السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أياما معدودات. فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر. وعلى الذين يطيقونه فدية طعام مسكين. فمن تطوع خيرا فهو خير له. وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. فمن شهد منكم الشهر فليصم. ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر. يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال رسول الله صلى الله عليه وسلم: من لم يدع قول الزور والعمل به والجهل فليس لله حاجة أن يدع طعامه وشرابه. وقال رسول الله صلى الله عليه وسلم: رب صائم ليس له من صيامه إلا الجوع ورب قائم ليس له من قيامه إلا السحر. أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে বোয়ালমারী বাইতুল হাজ কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত প্রতি বছর মাহে রমজানের ন্যায় এবছরও 1 রমজান থেকে 11 রমজান পর্যন্ত তাফসীরুল কুরআন মাহফিলে আমাদেরকে আবারও কবুল করলেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ ও সালাম ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী শেষ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূলের কারণে আমরা পেয়েছি এই মাহে রমজান যে রাসূলের কারণে আমরা পেয়েছি লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর সেই রাসূলের প্রতি অসংখ্য দরুদ ও সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরতুল আল্লামা মাওলানা হুসাইন আহমদ সাহেব সাবেক খতিব সাহেব এবং মসজিদের দায়িত্বশীল বিভিন্ন পর্যায়ের ভাইরা ওলামায়ে কেরাম সমগ্র ভবিষ্যৎ দিনদার ইমানদার মুত্তাকি ভাইরা আজকে আমরা আলোচনা করব আল্লাহ পাকের আখিরি কালাম পবিত্র কোরআন মাজিদের 183 84 85 86 এই কয়েকটা আয়াতকে ঘিরে আল্লাহ পাক আমাদেরকে আলোচনার বিষয় আমরা বুঝে শুনে সেরোদয় বক্তা শ্রোতা সকলেই যেন আমল করতে পারি আল্লাহ আমিন আজকে আমরা আলোচনা শুরুতেই ভূমিকাতে একটি কথা বলবো আল্লাহ পাক তার প্রিয় বান্দাদের কিছু গুণাবলী কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন তার কিছু গুণাবলী সূরা আল ফুরকানের ভিতরে প্রায় 14টি গুণের কথা বলেছেন আল্লাহর প্রিয় বান্দাদের কয়টি গুণ 14টি গুণ এই গুণগুলো অর্জন যারা করবে তারা আল্লাহর প্রিয় বান্দা হবে আর যারা অর্জন করতে পারবে না তারা আল্লাহর প্রিয় বান্দাদের লিস্টে থাকবে না তার একটি গুণ আল্লাহ পাক ইরশাদ করেন والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها سما وعميانا আল্লাহ প্রিয় বান্দা হলো তারা যখন তাদেরকে তাদের রবের আয়াত দিয়ে উপদেশ দেওয়া হয় তখন তারা অন্ধ বধিরের মতো আচরণ করে না আল্লাহর প্রিয় বান্দা হলো তারা যখন তাদেরকে তাদের রবের আয়াত দিয়ে তখন উপদেশ দেওয়া হয় তখন শোনার পরে তাদের আচরণ অন্ধ বধিরের মতো হয় না অন্ধ বধিরের মতো হয় না তারা হলো প্রিয় বান্দা আর যাদের আচরণ শোনার পরে উপদেশ দেওয়ার পরে অন্ধ বধিরের মতো আচরণ হয় তারা কি আল্লাহর প্রিয় বান্দা না আরে পরিষ্কার হলো যারা অন্ধ বধিরের মতো আচরণ করে না তারা হলো প্রিয় বান্দা আর যদি কেউ অন্ধ বধিরের মতো আচরণ করে তাহলে সে কি প্রিয় বান্দা না যেটা আলহামদুলিল্লাহ আমি খুব আনন্দিত আজকের যে শ্রোতাগুলো এই শ্রোতা 1 বছরের না বহু বছরের এজন্য এটা কোনো গতানুগতিক মাহফিল না এজন্য এটা হবে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে প্রশ্ন উত্তরের মাধ্যমে আলোচনা হলে আলোচনাটা কি হয় সহজ হয় বক্তা শ্রোতা সকলেরই কি হয় সহজ হয় আশা করি ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা পাবো প্রিয় বান্দাদের গুণ হলো তারা উপদেশ শোনার পরে অন্ধ বধিরের মতো আচরণ করে না আর যদি কেউ করে সে আল্লাহর প্রিয় বান্দাদের লিস্টে তার নাম থাকবে এই কথাটা একটু ভেঙে নেই আমরা আসলে আমরা কি প্রিয় বান্দার লিস্টে আছি নাকি নাই একটু বোঝার দরকার নাকি আমি সহজে বুঝি এভাবে অন্ধ এবং বধির অন্ধ হলে চোখে দেখে না আর যে বধির সে কানে শোনে না আপনাদের মনে করেন বোয়ালমারীর বড় বড় এক রাস্তা দিয়ে একজন অন্ধ বধির লোক যাচ্ছে তার সামনে বিশাল এক গর্ত
এই গর্ত বড় আকারের গর্ত, এই গর্তের ভিতরে যদি পড়ে যায় সে মারাত্মক রকমের জখম হবে, আহত হবে। সে যাচ্ছে রাস্তা দিয়ে, যেহেতু সে অন্ধ সে তো দেখে না, আবার সে বধির, কানেও কি শোনে না। পিছন থেকে আমরা চিৎকার দিয়ে বললাম ভাই গর্ত, সে চুপ করে দাঁড়িয়ে যাবে, কথা বলে সে চুপ করে দাঁড়িয়ে যাবে না কেন? আলহামদুলিল্লাহ, এই যেরকম সূরা দাইতে দরকার সে দাঁড়াবে না, সে যেতে থাকবে, সে বিপদ মুসিবতে পড়বে। যেহেতু সে কানে শোনে না, তাই সে দাঁড়াবে না, কিন্তু যে কানে শোনে সে দাঁড়াবে। অন্য মনস্ক হয়ে যদিও থাকে, যখন বলা হবে সে হয়তো বেখেয়ালে হাঁটতেছে, অনেক সময় বেখেয়ালে হাঁটে রাস্তার উপর দিয়ে, কিন্তু কেউ যদি তাকে ডাক দেয় তখন সে কি করে? সতর্ক হয়, দাঁড়িয়ে যায়, তখন দেখে পরিবেশটা কি, এভাবে সে নিজেকে রক্ষার চেষ্টা করে। আমাদের জীবনটা কি এরকম? এই জীবনে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন দিয়ে, তার রাসূলের হাদিস দিয়ে কত উপদেশ আমরা শুনলাম। উপদেশ শোনার পরে আমাদের আচরণগুলো কি অন্তের মতো, বধিরের মতো নয় কি? আমরা অনেক আলোচনার ভিতরে শুনলাম বেপরদা এটা হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম। এভাবে করে রমজান মাসে দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ খোলা রেখে মানুষদেরকে খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হারাম। এটা এতদিন আমরা শুনছি, শোনার পরে আমাদের আচরণটা কার মতো? শোনার পরে আমাদের অনেকেরই আচরণ কার মতো? বন্ধ বধিরের মতো, মনে হয় সে দেখেও নাই, শোনেও নাই, সে চলছে। এরকম আছে না? এই জন্য যেরকম হয় তাহলে বুঝতে হবে সে আল্লাহর নিষ্ঠে নেই। আর যদি দেখা যায় থমকে দাঁড়ায়, এদের জীবনে একটা চেঞ্জ আনে, একটা পরিবর্তন আনে, বুঝতে হবে তার ভিতরে কিছু কাজ হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমি যেহেতু আমরা আয়াতকে ঘিরে তাফসীর করব, এই জন্য বাড়তি কোনো কথায় যাব না। এই কয়েকটি আয়াতকে ঘিরে আমরা চারটি বিষয় আলোচনা করব। কয়টা? হাত দিয়ে দেখেন কয়টা? পরিষ্কার করে জানানো দরকার। চারটি বিষয় আলোচনা হবে এই কয়েকটি ঘিরে। এক নম্বরে আলোচনা হবে রমজান, দ্বিতীয় নম্বরে আলোচনা হবে সিয়াম, তৃতীয় নম্বরে আলোচনা হবে কোরআন, চতুর্থ নম্বরে আলোচনা হবে তাকওয়া। কয়টা? রমজান, সিয়াম, কোরআন, তাকওয়া। এই চারটি বিষয় নিয়ে আমরা শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আমিন। শুরুতে অনেক আল্লাহর বান্দা এই মাহফিলগুলোতে থাকতেন প্রতি বছর, এই বছর তারা নাই, অনেকেই আছে না? শুরুতে আমরা তাদের আল্লাহর নিকটে ক্ষমা চেয়ে দিই, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন। আমিন। আমাদের জন্য প্রার্থনা করি আল্লাহ আমাদেরকে রমজানের শেষ পর্যন্ত হায়াত দাও। আমিন। রমজানের হক আদায় করে রোজা রাখার তৌফিক দাও। আমিন। তোমার যত ফজিলত তোমার রাসূলের মাধ্যমে জানিয়েছো, সমস্ত ফজিলত দিয়ে আমাদেরকে তুমি কবুল করো। আমিন। আমিন। আসলে রমজান এটা একটি মাসের নাম। রমজান কি? অনেকেই মনে করে যে এই আরবি মাস, আমাদের নবী দুনিয়াতে আসছেন, নবী হয়েছেন, তারপরে শুরু হয়েছে, অনেকে এটা মনে করে। রমজান এটা একটি মাসের নাম, এটা এছাড়া অন্য কিছুই না। এটা একটা কি মাসের নাম। আরবি 12 মাস অন্য মাসের মতোই 12 মাসের একটি নাম হলো কি? রমজান। এই রমজান মাস শুরু হলো কবে থেকে? এই 12টি মাস শুরু হলো কবে থেকে? আল্লাহ পাক বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরা। নিশ্চয়ই গণনার দিক থেকে আল্লাহর নিকটে মাস হচ্ছে 12টি। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে। সুবহানাল্লাহ। আমার নবী আসার পর থেকে না, নবী হওয়ার সময় থেকে না, আরো আগে থেকে না, মানুষ সৃষ্টির আগে যেদিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই মাস কয়টি? 12টি। আরবিতেও 12টি। সেই 12টি মাসের একটি মাসের নাম কি? রমজান। এই রমজান মাস 12 মাসের ভিতরে কি একটি সম্মানিত মাস। এই মাসের কিছু কথা বলে একটা পয়েন্ট জানা যাব। রমজান 12 মাসের একটি মাস। এই মাস 12 মাসের ভিতরে কি একটু শ্রেষ্ঠ মাস। এই মাসের শ্রেষ্ঠত্বের পিছনে কারণ কি?
এই মাস যে শ্রেষ্ঠ তার পিছনে কারণ হলো এই মাসে আল্লাহ পাক তার ঐশী বাণীগুলো নাযিল করেছেন, শুধু কোরআন না। তিনি বলবে যত কিতাব নাযিল করেছেন অধিকাংশ কিতাব নাযিল হয়েছে কি রমজান মাসে, শুধু কোরআন কিন্তু না। তাহলে এই রমজান মাসটাকে আল্লাহ পাক চয়েস করেছেন কিতাব নাযিলের জন্য। সুবহানাল্লাহ। এই রমজান মাসের সাথে এই কিতাব নাযিল হলে লাভটা কি, এটা নামের ভিতরেই আছে। খেয়াল করুন, রমজান এটা আমরা তো বলি আসলে মূল ধাতু হচ্ছে কি রমিন বা রমজান। রমজান শব্দের অর্থ কি? জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, একের ভস্ম করে দেওয়া। তাহলে আল্লাহর কিতাব নাযিল করার সাথে রমজানের সম্পর্ক নেই। আপনারা যেহেতু সচেতন, আপনারা বুঝবেন যেহেতু এই মাসে আল্লাহর কিতাব নাযিল হয়, যখন বান্দারা আল্লাহর নাযিলকৃত কিতাবের উপরে, আদেশগুলোর উপরে, নিষেধগুলোর উপরে আমল করে, আর আমল করলেই তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন কে? আল্লাহ। তাহলে নামের সাথে কিতাব নাযিলের কি আছে? সম্পর্ক আছে। যেহেতু কিতাব নাযিল হলে মানুষ জানতে পারে কোনটা করতে হবে আর কোনটা করা যাবে না। যখন সে জানে, তার জীবনের ভুলগুলো সে শুধরিয়ে দেয়, আর আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তাহলে রমজান মাসে আল্লাহর কিতাব নাযিল হওয়ার কারণে আমরা আল্লাহর বিধানাবলী, আদেশ নিষেধ জানতে পারি, আর জানার পরে বুঝতে পারি আমাদের অপরাধ, আর অপরাধ থেকে আমরা আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য রমজান মাস তার নামের দিক থেকে সার্থক। নামের দিক থেকে কি সার্থক? কারণ রমজান একটি মাসের নাম। এই মাসে আল্লাহ পাক তার ঐশী বাণী নাযিল করেছেন। কোন তারিখে কোন তারিখ অনেক মতভেদ আছে, আমি ওদিকে কি যাচ্ছি না। এই রমজান মাসে কথা বিশ্ব বিশ্ববিদ্যালয় বলছেন শাহরুন জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদা। রমজান মাসে আল্লাহ রোজাকে ফরজ করেছেন। ওয়াকিয়ামা লাইলিহি তাতাওয়া। এই রাত্রি জাগরণকে আল্লাহ পাক নফল বা সুন্নাহ বানিয়ে দিয়েছেন। তাইলে রাত্রি জাগরণ করা, এরপরে দিনের বেলায় রোজা রাখা, এটা এই মাসেরই কি বৈশিষ্ট্য। একেবারে ঘোষণা দিয়ে এই মাসের বৈশিষ্ট্য যে এই মাসটি রোজা রাখার মাস, এই মাসটি রাত্রি জাগরণ করার রাত, এই রাত্রি জাগরণ করার মাস। তাহলে এই মাসের বিভিন্ন কথা রাসূল বলেছেন, আউয়ালুহু রাহমাতুন আওসাতুহু মাগফিরাতুন আখিরুহু ইতকুম মিনান নার। প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, শেষের 10 দিন নাজাতের বলেছেন বিশ্বনবী। আলহামদুলিল্লাহ। তো রমজান মাসকে ঘিরে আজকের আলোচনায় আপনারা আমার কেউ বেয়াদবি নেবেন না। আমি আজকে ফজিলতের দিকটা আলোচনা বেশি একটা করব না, কারণ ফজিলত অনেক। যদি শুধু রোজার ফজিলত আলোচনা হয় তাহলে মূল কথাগুলো বলা হবে। যে ফজিলত তো আমরা জানি, আমরা প্রতি বছর শুনে শুনে আমাদের কি মুখস্থ। এই জন্য আমরা ফজিলতের দিকে কম যাব। আমরা আলোচনা করবো একের টু দা পয়েন্ট, যেই কারণে ফজিলত নষ্ট হয়, যেই কারণে আমাদের ফজিলত কি হবে, নষ্ট হয়ে যায়। কোনো আশা নিয়ে আমরা ফজিলতের আশায় সালা পেতে বসে রয়েছি, কিন্তু আমার ফজিলত যে স্থিতিও দিয়ে বেরিয়ে গেছে ওটা আমরা জানিই না। এদের অনেক মানুষ সালা নিয়ে বসে আছে, রহমত নেবে, মাগফিরাত নেবে, নাজাত নেবে, কিন্তু তার পুরো সালাই ছিদ্র দিয়ে ভরা, যা ঢোকে সব কি হয়, বের হয়ে যায়। এজন্য আজকে ফজিলতের দিকটা আমরা বেশি একটা আলোচনা করব না। আমরা আলোচনা করব কি ফজিলত নষ্ট হয় কিসের কারণে, এই দিকটি আমরা মূলত আজকে সামনে আনবো। আল্লাহ তৌফিক দিন। আমিন। তাহলে রমজান একটি মাসের নাম, আমরা বুঝে নিলাম। তো এটা বলার দরকার যে অনেকে রমজান মাস আসলে কি রমজান রোজা গুলায় ফেলায়। এজন্য রমজান শুধু কি মাসের নাম। দ্বিতীয় নম্বর পয়েন্ট আমাদের কি সিয়াম। এই সিয়াম অর্থ হচ্ছে ইফসান, ইমতিনাম, বিরত থাকা। বিরত থাকার নাম কি সিয়াম, রোজা। এখন কিসের থেকে বিরত থাকা এটা তো জানা দরকার নাকি? পানাহার থেকে বিরত থাকা, এটা আমরা বলছি রোজা। নিজের হালাল জায়গায় গমন করার থেকে বিরত থাকাও কি রোজা। কিন্তু সুদ থাকাও কিন্তু রোজা। সুদ থাকাও কি রোজা। এটা আমাদের জন্য না, কিন্তু সুদ থাকা একসময় কি ছিল, রোজা ছিল। কিন্তু যেমন দেখেন হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, মানুষ তাকে অনেক প্রশ্ন করবে, ওই সময় তিনি কি উত্তর দেবেন, চিন্তায় পেরেশান হয়ে যাচ্ছিলেন। তখন তিনি একটা মান্যত করেছিলেন, কিসে? রোজা। সে মান্যতটা ছিল কিসে? আল্লাহ পাক এখানে কোরআনে সূরা মারিয়ামের সম্ভবত 25-26 নম্বর আয়াতে বলেছেন, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা
ইনসিয়া ইন্নী নাযারতু লিররহমানি সাওমা আমি মানত করলাম দয়ালু আল্লাহর নিকটে সাওমে রোজা থাকা সেটা কি ফালান উকাল্লিমা আল ইয়াউম আজকের দিনে আমি কখনো কথা বলবো না লামে রফিতা কি বা লান উকাল্লিমা আমি কথা বলবো না আল ইয়াউম আজকের দিনে ইনসিয়া কোন মানুষের সাথে তাহলে চুপ থাকা কথা না বলাও কি এখান থেকে বোঝা যায় রোজা অর্থাৎ জাকারিয়া আলাইহিস সালামের জীবনও পাওয়া যায় এটি যখন ইয়াহইয়া আলাইহিস সালামের সুসংবাদ তিনি পেলেন তখন তিনি বুঝতে যাচ্ছিলেন যে আসলে হবে কেমনে হবে তিনি আনন্দে তিনটা মান্যত করে ওয়াদা করেছিলেন সেটা কি সালাসাতা আইয়ামিন ইল্লা রমজান আমি 3 দিন কারোর সাথে কথা বলবো না শুধু কি ইশারা কথা বলবো না তারপরে চুপ থাকাও কি রোজা বলেন আল্লাহু আকবার আল্লাহ যদি রোজা আমাদেরকে দিতেন বিশেষ করে বাংলাদেশীদেরকে চুপ থাকাও রোজা কারণ আমাদেরকে রোজা হইতো রোজা আমাদের সম্পদ ছিল রে বাবা নিজের কথা কয় শেষ হয়ে গেলে আরেকজনের তো দাঁড় করে রাখে তারপরে শেষ হয় না তার মানে কি রোজা কথা বলা এটা রোজা এটা যদি আমাদের জন্য হতো আমাদের জন্য কঠিন হয়ে যেত আল্লাহ পাক দয়ালু মেহেরবান তিনি আমাদের জন্য সহজ করে দিয়েছেন সুবহানাল্লাহ এই সহজ করে দিয়েছেন এটা আমরা একটা আলোচনা আল্লাহ পাক সূরা বাকারা 185 আয়াতে বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর আল্লাহ তোমাদের সহজ চান আল্লাহ তোমাদের কঠিন চান না তাহলে কথা বলা আমাদের রোজার ভিতরে নাই এইজন্য এটা আমাদের জন্য কি হয়েছে সহজ হয়ে গেছে তবে একটা কথা কিন্তু রয়েই গেছে সেটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসিয়ামু জান্নাহ মা লাম ইয়াকরিহা রোজা হচ্ছে ঢাল যতক্ষণ পর্যন্ত একে ছিদ্র করা না হবে যতক্ষণ পর্যন্ত একে ভেঙে ফেলা না হবে রাসূল উদাহরণ দিচ্ছেন একজন সৈনিক যুদ্ধের ময়দানে যখন থাকে তার যেমন ঢাল থেকে নিজেকে আত্মরক্ষা করে একজন রোজাদার জাহান্নামের আগুন থেকে নিজেকে কি করে রক্ষা করে রাসূল শর্ত দিয়ে দিলেন মা লাম ইয়াকরিহা যতক্ষণ মধ্যে ঢালটাকে ফেলে ফেলা না হবে ভেঙে ফেলা না হবে ছিদ্র করা না হবে ফাটিয়ে ফেলা না হবে তাহলে রোজা একটা ঢাল কিসের থেকে জাহান্নাম থেকে জাহান্নামের আগুন থেকে ঢাল হচ্ছে কি রোজা এই বলছিলাম কথা বলার থেকে বিরত থাকা রোজা নয় কিন্তু আমরা হাদিসের ব্যাখ্যার দিকে তাকালে বোঝা যায় এই রোজার ছিদ্র হয় কিসের দ্বারা এই রোজা নষ্ট হয় ঢাল ফেটে যায় ঢালটা ছিদ্র হয় কিসের দ্বারা বিশ্বনবীর অন্য হাদিসের ভিতরে পাওয়া যায় মিথ্যা কথা বললে গীবত শিকায়ত করলে এই রোজাটা ছিদ্র হয়ে যায় তাহলে কথা বলা রোজা না কিন্তু মিথ্যা কথা বলা গীবত করা পরনিন্দা করা অশ্লীল কথা বলা এর থেকে বিরত থাকাও রোজার একটি অংশ যে ব্যক্তি রোজা রাখে কিন্তু মিথ্যা ছাড়ে না মিথ্যা ত্যাগ করে না এই ব্যক্তির রোজা হয়তো ফরজিয়ত আদায় হয়ে যাবে রোজার ফজিলত সে পেতে পারে না আল্লাহ আমাদেরকে এরকম ফজিলতপূর্ণ রোজার যোগ্যতা দান করুন আমিন তাহলে রোজা এই বলছিলাম আল্লাহ আমাদেরকে সহজ করে দিয়েছে কঠিন করেন নাই বললেন কি আল্লাহ দেখেন বলবে যে হুজুর 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা রোজা এরকম সহজ তাহলে পরীক্ষা না প্রশ্ন হতে পারে না 14 15 16 ঘন্টাও কি রোজা এটা কি সহজ তাহলে কঠিন কোনটা তাহলে তাকান এক দুটো তাফসীর পড়বেন একেবারে 87 নম্বর আয়াত পর্যন্ত দেখবেন পেয়ে যাবেন রোজা আসলে এক সময় এর চাইতে কঠিন ছিল কিভাবে তাকান প্রথম তাকালে রোজা ফরজ হয় তখন রোজা ছিল জানেন যখন সাহারি খাবে তারপরের দিন ওই সময় পর্যন্ত তার রোজা সাহারির টাইমে ইফতারি করবে তাহলে কয় ঘন্টা হলো মাথাটা কয় ঘন্টা 24 ঘন্টা ছিল রোজা যে সময় সাহারি খাবে ওই সময় তো পরের দিন সাহারি বন্ধ রোজা এটা ছিল এরপরে দেখান এই রোজার আরেকটা নিয়ম ছিল ঘুম শুরু তো রোজা শুরু ঘুম শুরু তো রোজা শুরু বুঝেন না রাত্রিবেলা যখন তো ঘুমিয়ে পড়ে ঘুমাইছে মানে কি রোজা শুরু হয়ে গেছে এখন কেউ মাগরিব পড়ে ঘুমায় পড়ছে তার রোজা কি তাহলে ইফতারি করবে কখন আবার মাগরিবে তাহলে ঘুম শুরু তো রোজা শুরু এটা কি সহজ না কঠিন সাহাবায়ে কেরাম এটা ঝামেলা পড়ে গেছে আল্লাহ কি হলো হ্যাঁ ঝামেলা পড়ে গেলেন আসলে রোজা কঠিন এদিকে তাকালে 24 ঘন্টা এদিকে তাকালে ঘুম মানে শুরু রোজা শুরু এরপরে সাহাবায়ে কেরামদের এরকম ঘটনা ঘটে গেছে
যে ঘুমানোর পরে ঘুমের ভিতরে ঘুমানোর পরে স্ত্রী নিকটে গেছে, ঘুমাতে এটা এখন রাসূলের কাছে বলছে ইয়া রাসূলুল্লাহ কাম সারা কি আমার রোজা গেছে কয়টা কাজ সারা। বুঝতেছেন তো? এই ঘটনা ঘটেছিল সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর জীবনে। তার মানে ঘুম শুরু তো রোজা শুরু, এটা সহজ না কঠিন? এরকম কঠিন শুরু হয়ে গেল। তখন সাহাবায়ে কিরামদের এই সমস্যার সমাধান করে করে আল্লাহ রোজাকে আমাদের জন্য কি করছেন? সহজ করে দিলেন। কিভাবে সহজ করবেন? টাকা এই রোজার শুরু সীমানা শেষ পরিষ্কার আমরা পাচ্ছিলাম না, আসলে শুরু কোনটা শেষ কোনটা। আল্লাহ শেষ সীমানাটা শুরু করলেন এইভাবে। এই সূরায় পাবেন আপনি 187 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রোজাকে পূর্ণ করো রাত পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত, সূর্য ডোবা পর্যন্ত। একটা সীমানা তো পাইলাম, যখন সাহারি খাবি সেই সময় থেকে সেই সময় পর্যন্ত না, সেহরি যখন মনে তখন খাই, কিন্তু থাকতে হবে কোন পর্যন্ত? ইলাল লাইল, সূর্য ডোবা পর্যন্ত। তাহলে সীমানা একটা তো পাইলাম, সেটা কি শেষের সীমানা। শেষের সীমানা পাইলাম, এখন সেহরি কখন খাবো? ঘুম শুরু তো রোজা শুরু। সাহাবায়ে কিরামদের ভিতরে একজন সাহাবী হযরতে কায়েস ইবনে সিমরা রাদিয়াল্লাহু তাআলা, শ্রমিক মানুষ, দিনভরে কাজ করতেন, সন্ধ্যার সময় আসছেন বাড়িতে, স্ত্রীকে বলতেন ইফতারের কথা। স্ত্রী তাকে সামান্য পানি দিয়ে ইফতারি করার পরে বলছেন খাবার আমি ব্যবস্থা করে নিয়ে আসতেছি। এই খাবার নিয়ে আসার ভিতরে আল্লাহর বান্দা শ্রমিক মানুষ সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত, তিনি ঘুমিয়ে পড়ছেন। স্ত্রী তার খাবার নিয়ে এসে রেখে ঘুমায় পড়ছেন। স্ত্রী বলতেছেন আফসোস করে আইরে বিছানা, তোমার কপালে দুঃখ আছে, ঘুম শুরু তো রোজা শুরু, ঘুমাইছে রোজা শুরু হয়ে গেছে। স্ত্রী খাবার নিয়ে এসে এখন আর খাবার খেতে পারে না, ডাক দিতে পারে না, ডাক দিয়ে হেলি তো কি হবে? রোজা ভেঙে যাবে। আল্লাহ পাক সীমানা দিয়ে দিলেন। এখন ঘুমের সীমানা আর থাকলো না, এখন সীমানা কি? সেটা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরারই কি 127 নম্বর আয়াতের ভিতরে বলছেন কি? তাকে দেখেন আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাyyana লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ। কুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো, হাত্তা ইয়াতাবাyyana লাকুমুল খাইতুল আবিয়াদ মিনাল খাইতিল আসওয়াদ। সাদা সুতা আর কালো সুতা থেকে যতক্ষণ পার্থক্য বোঝা না যায় ততক্ষণ পর্যন্ত খেতে থাকে। এখন বলে এটা ঘুমের সাথে আছে নাকি? সাদা সুতা কালো সুতা যতক্ষণ পার্থক্য করা যাবে না ততক্ষণ পর্যন্ত কি খাওয়া যাবে। তাই ঘুমের আগে হইতে পারে, ঘুমের কি সহজ হয়ে গেল। সাহাবায়ে কেরাম রাত্রিবেলা ঘুমাই যেতেন, ঘুমানোর সময় বালিশের নিচে সাদা সুতা কালো সুতা রেখে ঘুমাইতেন। খাওয়ার সীমানা তো সাদা সুতা কালো সুতার পার্থক্য। ঘুমের তো ওইটা খাইতেছে আর দেখে সাদা সুতা কালো সুতা চিনা যায় না আর খায়। খাওয়া দাওয়া শেষ, জানলা দরজা খুলে দেখে কি কাম সারা, চতুর্দিকে আলোকিত হয়ে গেছে। চিন্তা করলো আল্লাহ হলোটা কি? যদি সূর্য উঠে গেছে, এরপরে আল্লাহ এটা অংশ আমরা ব্যাখ্যার জন্য বুঝানোর জন্য বললাম, সেটা কি? মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, ফজর পর্যন্ত। এখন আর সাদা সুতা কালো সুতার কি দরকার নাই, একের সুবহে সাদেক পর্যন্ত খাওয়া। তাহলে শুরুর সীমানা পেয়ে গেছি আমরা। সেটা কি? সুবহে সাদেক পর্যন্ত আমাদের খাবার কি আছে? অনুমতি আছে। আর শেষ সীমানা কি? একবারে সূর্য ডোবা পর্যন্ত। দেখেন আরেকটা ফাটকা থেকে গেল, স্ত্রীর নিকট গমন করা, গমের আগে পরে সেটা কি হবে? আল্লাহ এটাও কি করছেন? এই 187 নম্বর আয়াতে বলছেন ওহিল্লা লাকুম লাইলাতুস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, ওহিল্লা লাকুম লাইলাতুস সিয়াম, রমজানের রাতের বেলায় তোমাদের জন্য হালাল করে দেওয়া হলো আর রাফাস ইলা নিসাইকুম, তোমাদের স্ত্রীর নিকটে গমন করা। সুবহানাল্লাহ। রমজান মাসে রাতের বেলা স্ত্রীর নিকটে যাওয়াটাও কি অনুমোদিত? শুরু সীমানা সব কি পাওয়া গেছে না সীমানা? এই সব কিছু সীমানা করে আল্লাহ এই আয়াতে শেষাংশে বলছেন তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা। এটা হচ্ছে আল্লাহর দেওয়া সীমানা। রোজার সীমানা হলো এটি, শেষ সীমানা হলো এটি। খাইতে পারবা, এগুলো করতে পারবা এই পর্যন্ত। ফালা তাকরাবুহা, এর নিকটে তোমরা যাবা না। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাস। আল্লাহু আকবার। এভাবে আল্লাহ তার প্রত্যেকটা আয়াতকে ভেঙে ভেঙে একেবারে পরিষ্কার করে বর্ণনা করে দেন মানুষের জন্য। কেন? লাআল্লাহুম ইয়াত্তাকুন,
যাতে করে সত্যিকারের রোজার হক আদায় করে তারা যেন মুত্তাকি হতে পারে। এখন বলে আগের রোজা আমাদের রোজা সহজ না কঠিন? সহজ, খুব সহজ না? আমাদের এখন কোনো অস্পষ্টতা নেই। তাহলে রোজার সীমানা হলো কি? সুবহে সাদেক, চারিদিকে কি সূর্য ডুবা। এখন যদি বলা রোজা কাকে বলে, তাহলে এখন রোজার সংজ্ঞাটা সহজ হয়ে যাবে। সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত তিনটি কাজ থেকে বিরত থাকার নাম কি? রোজা। আমরা আলোচনা করতেছিলাম কিসের উপরে? রোজার উপরে। এইগুলো কি রোজা আলোচনা। এখন দেখুন আল্লাহ পাক এই রোজা ফরজ করেছে, তার বলার ভঙ্গিমাটা কি এবং ফরজ করার কারণটা কি আল্লাহ এই 61 আয়াতে কি বলেছে। আপনারা যদি সচেতন, এজন্য আমি একেবারে ভেঙে ভেঙে অনুবাদে দিতে যাচ্ছি না, বোঝানোর জন্য বলছি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এই বান্দারগণ যারা ঈমানের দাবি করো, তোমাদের উপর রোজাকে কি করা হয়েছে? সবাই বলেন কি করা হয়েছে? এই ফরজ করা হয়েছে। আরবি বলেন বললেন যে ফরজ করা হয়েছে। কুতিবা মানে তো লেখা, সিলা পরে সিলার পর ব্যাখ্যাটা পাবলিক বোঝে না, বা সিলায় কি হয় এটা তো পাবলিক বোঝে না। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে লিখে দেওয়া হলো। শাব্দিক অর্থ কি? লিখে দেওয়া হলো। ফরজ করার ক্ষেত্রে এটা আমরা আরবি গ্রামারিক্যাল অনুবাদ হলো ফরজ করা, কিন্তু শব্দে আছে কি? লিখে দেওয়া। তো হুজুর লেখার ফরজের ভিতরে তফাৎ কি? আকাশ জমিন ব্যবধান। ফরজ আর লেখার ভিতরে কি আছে? ব্যবধান আছে। একটু তাকান, কুতিবাবে লেখা এটা কোথায় লিখবে? আল্লাহ পাক যেহেতু কোরআনের বক্তব্য দিচ্ছেন এটি, তার মানে মুসলমানদের যে সংবিধান হবে সেই সংবিধানকে ভিতরে রোজাকে সংবিধানবদ্ধকরণ করা হলো। এটা আন্দাজি না, এটা লাখে লাখ লাখ কোটি কোটি সব একক না, এটা সাংবিধানিকভাবে তোমাদেরকে লিখে দেওয়া হলো। এটা তোমাদের সাংবিধানিক আওতার ভিতরে কুতিবা লিখে দেওয়া হলো তোমাদের উপরে। পার্থক্য কি? আজকে আমাদের বাংলাদেশের সংবিধানের রোজা রাখতে হবে লেখা আছে নাকি? বাংলাদেশের 16 কোটি জনগণের ভিতরে যাদের উপরে রোজা ফরজ, একজন যদি রোজা না রাখে আর তার বিরুদ্ধে কেউ যদি মামলা দেয়, বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে সাংবিধানিক ভাবে তার কোনো বিচার হবে না। লেখা নেই, লেখা আছে নাকি? কিন্তু যদি সাংবিধানিক ভাবে রোজাকে লিখে দেওয়া হতো, বালের পুরুষ নারীদের উপরে রোজা ফরজ লেখা থাকতো, এরপর কোন পুরুষ নারী যদি রোজা না রাখতো মামলা করলে ওর শাস্তি হতো। লেখা আর না লেখার ভিতরে কি আছে? কুতিবা আলাইকুমুস সিয়াম, কি করা হয়েছে? রোজাকে সাংবিধানিককরণ করা হলো। তার মানে এমন একটি নির্ধারিত ইবাদত, এটাকে ত্যাগ করার ইচ্ছামতো ছেড়ে দেওয়ার অধিকার কারো নাই। এই এটা সাংবিধানিকভাবে লেখা দেওয়া হয়েছে। যেহেতু আমাদের দেশে সাংবিধানে লেখা নাই, এই জন্য দিনের বেলায় হোটেলের ভিতরে ঢুকলে মনে হবে রোজাদার মানুষই নাই। আপনি বুঝে দেখেন, কোন এক বছর আমি যখন ঢুকছিলাম, কি কারণে ঢুকে দেখি আল্লাহ ভিতরে বাইরের চেয়ে ভিতরে বেশি। বাইরে যত মানুষ তার চেয়ে কি ভিতরে বেশি। আল্লাহ, কারণ কি? যখনই আপনি দেখবেন হোটেল খোলা আছে, আপনার সন্তানকে আপনি কড়াকড়ি করতে পারবেন না। তোমার সুরায় পাক না হলে কি মানুষই ডেঞ্জারাস কথা বলবে। এজন্য তাহলে রোজাকে সাংবিধানিকভাবে যদি রেখে দেওয়া হতো, তাহলে হোটেল রেস্তোরাঁর জন্য ওলামাদের দাবি করা লাগতো না, সাংবিধানিকভাবে এটা বন্ধ হয়ে যেত। রোজা এটা ফরজ লেখা আছে সংবিধানে, এটা পালন করার পরিবেশ দেওয়ার দায়িত্ব সংবিধানের কথা। তখন হোটেল বন্ধ করার দাবি করা লাগতো না, ওই নিয়ম অনুযায়ী হতো। যেহেতু সংবিধানে লেখা নাই, এই জন্য খোলা রাখলে তার কিছু বলার নাই। যদি খোলা রাখে তাহলে যদি কেউ কিছু বলে, যে বলবে তাহলে যদি বলে আমার স্বাধীনতা হস্তক্ষেপ করলেন, আপনার খবর আছে। আপনার কি খবর আছে না? এই জন্য কুতিবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজাকে তোমাদের সাংবিধানিকভাবে সাংবিধানিককরণ করা হলো। পূর্বের লোকদেরও করা হয়েছে। হ্যাঁ, তোমাদেরকে না। এই কথা বলে আল্লাহ আমাদেরকে সান্ত্বনা দিবেন, মনে করো তোমরা ভয় পেও না। এই কাম আগেও করছে মানুষ, আগেও তারা করেছে। তাদের পদ্ধতি ভিন্ন ছিল, সময়ের ভিন্নতা ছিল, কিন্তু তাদের উপরে ফরজ ছিল। এটা আল্লাহ আমাদেরকে সহজ করে দিলেন। আর একটা জিনিস করে সেটা কি? আমাদেরকে রোজা পূর্বের লোকদের উপর রোজা ফরজ ছিল কথা বলে রোজার গুরুত্ব তুলে ধরলেন আল্লাহ, যে এমন একটি ফরজ শুধু তোমাদের না, পূর্ববর্তী লোকদের উপরে কি ছিল? রোজা ফরজ ছিল। তাহলে আমরা বুঝলাম রোজা ফরজ, এটা আমরা বুঝলাম।
এরপরে আয়াতে শেষে আল্লাহ কি বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা কি হবে, মুত্তাকি হবে, তোমাদের ভিতরে তাকওয়ার গুণ হাসিল হবে। এটা বলছেন কে? আল্লাহ বলছেন তুমি রোজা রাখো, রোজা রাখলে তোমার ভিতরে তাকওয়ার গুণ সৃষ্টি হবে। বলছেন কে? তার মানে রোজার ভিতরে তাকওয়ার গুণ সৃষ্টি করার যোগ্যতা দিয়েছেন কে? আল্লাহ বলছেন রোজা ফরজ করা হলো, রোজা রাখলে তোমার ভিতরে তাকওয়ার গুণ হাসিল হবে। ঘোষণাটা কার? আল্লাহ। তাহলে বোঝা গেল রোজা রাখলে কি হয়, তাকওয়ার গুণ হাসিল হয়। এটা উদ্দেশ্য কার? আল্লাহ। এখানে দুইটি পয়েন্টে আলোচনা হবে, একটা উদ্দেশ্য আর একটা হলো আমাদের রোজা আমাদের ভিতরে তাকওয়া সৃষ্টি করেছে। 40-50 বছরের রোজা আমরা যে রাখতেছি, 60-70 বছর রোজা রাখলাম, এই রোজা কি আমাদের ভিতরে তাকওয়া সৃষ্টি করেছে? বলে করেছে না। কিসের রোজা? আল্লাহ বলেন রোজাকে ফরজ করে মুত্তাকি হওয়ার জন্য। আল্লাহর উদ্দেশ্য তাকওয়া সৃষ্টি হবে বান্দার ভিতরে। এখন যদি বান্দা 30-40-50 বছর 60-70 বছর রোজা রাখলো কিন্তু তার ভিতরে তাকওয়ার গুণ সৃষ্টি হলো না, সেই ব্যক্তি মুত্তাকি হতে পারলো না। এইখানে আলোচনা হবে কয়টা? দুইটা বিষয় নিয়ে। একটা হলো উদ্দেশ্য পূরণ না হলে কি হয়। মনে করেন আমরা জমিতে, আমাদের বাড়িতে জমি আছে, আমরা কৃষক, জমি চাষাবাদ করি, ধান বপন করেছে, আমরা সার দিছি, পানি দিছি, এরপরে নিড়ানি কুড়ানো যা সব দিছি আমি, আল্লাহ না করুক ওই ফসলটা আমার বাড়িতে আসলো না, তাহলে আমার সব চেষ্টাই কি ব্যর্থ? সব চেষ্টাই আমার বৃথা। কথা আমার ঠিক কিনা? এই ব্যাপারটা আমাদের মানে বুঝতে অসুবিধা নেই। আল্লাহ বলছেন আমি রোজা ফরজ করছি তাকওয়া হাসিলের জন্য। তো যে বা যাদের আমাদের ভিতরে তাকওয়া সৃষ্টি হয় না, আল্লাহর উদ্দেশ্য পূরণ হয় না। আর আল্লাহর উদ্দেশ্য যদি পূরণ না হয়, আমার এই রোজা দিয়ে কিছুই হবে না। এই উদ্দেশ্য পূরণ না হলে সব শেষ। কথা বল, উদ্দেশ্য পূরণ না হলে কি সব শেষ? যেহেতু আমার তাকওয়া হাসিল হয় নাই, তাহলে আমার উদ্দেশ্য পূরণ হয় নাই। আর উদ্দেশ্য পূরণ না হওয়া মানে কি আমার সবই শেষ। আল্লাহ তৌফিক দিন। আচ্ছা, উদ্দেশ্য পূরণ হলো না, এই সমস্যাটা কি আমার না সমস্যা রোজা? সমস্যা কার? বুঝানোর জন্য বলছি। দুধ এটি আদর্শ খাওয়া, প্রচুর প্রোটিন আছে এর ভিতরে, তাই না? কিন্তু আমার সাথে রোগী যদি খায়, ডায়রিয়া রোগী যদি খায়, কথা বলে তাহলে ডাইরেক্ট লাগে। সমস্যা কার? দুধে না পেটে? রোজার ভিতরে তাকওয়ার গুণ সৃষ্টি করার যোগ্যতা আছে, কিন্তু এই তাকওয়া সৃষ্টি করার যোগ্যতা আমার নাই। তাই রোজা আমার ভিতরে তাকওয়া সৃষ্টি করতে পারে না। রোজার ভিতরে গুণ আছে, বলছেন কে? আল্লাহ। তাহলে এখন প্রশ্ন হলো যে এই 40-50 বছর, এখানে অনেক মুরব্বী আছেন আমাদের দেখতে পাচ্ছি, যারা 50 বছর ধরে রোজা রাখতেছেন, আছে না? কষ্ট নেই না, শুরুতে কিন্তু বলছি আজকে ফজিলত আলোচনা হবে না, আজকে ছিদ্র বন্ধ হবে। আজকে কি হবে? ছিদ্র বন্ধ হলে সব যা পাই তা খাইয়ে দেবে, পড়ে দেবে। আজকে ছিদ্র বন্ধ হবে, ছিদ্র বন্ধ করা দরকার। 50 বছরের রমজানের রোজা রাখলাম, এই রোজা আমার সুদ ঘুষ আল্লাহ নাফরমানি থেকে দিয়ে গেল, আমার ভিতরে কোনো কিছুই সৃষ্টি হলো না। এখন যদি কেউ বলে হতো তাকওয়াটা কি, তাকওয়া কথা তো শেষে করবো, এখানে সংক্ষেপে বলি তাকওয়াটা আসলে কি। তাকওয়ার সংক্ষিপ্ত বাংলা হলো যেই কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হয়, যেই কাজ করলে জাহান্নামে যেতে হয়, যেই কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হয়, যেই কাজ করলে জাহান্নামে যেতে হয়, আল্লাহর ভয়ে ওই কাজ থেকে বিরত থাকার নাম তাকওয়া। ওই কাজ থেকে বিরত থাকার নাম কি? তাকওয়া। 12 ঘন্টা নয়, 24টি ঘন্টা এই অনুভূতি জাগ্রত থাকা। কোন কাজ করলে আমার আল্লাহ খুশি, কোন কাজ করলে আমার আল্লাহ সন্তুষ্ট, কোন কাজ করলে জাহান্নামে যেতে হয়, 24টা ঘন্টা তার এই অনুভূতি জাগ্রত থাকার কারণে যেই কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হয় সেই কাজ সে করে না, যেই কাজ করলে জাহান্নামে যেতে হয় সেই কাজটি সে করে না। এই গুণের ভিতরে হয়ে যায়, তার নাম তাকওয়া। তার নাম কি? তাকওয়া। আর সহজ করে বলি, 50 বছর বাদ দেন, 21 সালের রোজাই ধরেন, 2021 রমজান মাসে রোজার আগে যেই লোকটা যেমন ছিল, 30 দিন 29 দিন রোজা রাখার পরে সে সেরকমই আছে। এরকম লোক আমাদের সমাজে আছে না? আছে। রমজানের আগে বেনামাজি, 30 দিন রোজা রাখছে, রাখার পরে ঈদের দিন থেকেই ছাড়ছে।
আচ্ছা, রমজান আগে বেপরদা ছিল, 30 দিন রোজা রাখার পরে বেপরদা। রমজান আগে সুদ খায়, রোজার পরেও সুদ খায়, রোজার আগে ঘুষ খায়, রোজার পরেও ঘুষ খায়, রোজার আগে বেপরদা, রোজার পরেও বেপরদা, রোজার আগে উল্টাপাল্টা, রোজার পরেও উল্টাপাল্টা। বলেন এই 1 মাস রোজা তার ভিতরে পরিবর্তন করলো নাকি? কোনো পরিবর্তন করছে না। তার ভিতরে কি রোজায় কোনো পরিবর্তন এনেছে? না। রোজা তো এসেছিল তাকওয়া সৃষ্টি, তার জীবনকে পরিবর্তন করতে, পরিশুদ্ধ করতে, বিশুদ্ধ করতে এসেছিল রোজা। কিন্তু সে রোজা রাখার পরে তার এই কাজটা কিন্তু হয় নাই, বুঝছে? আচ্ছা বলে কাঙ্ক্ষিত মানের তাকওয়া আমাদের কি হয়েছে? হয় নাই। না হলো না কেন? হলো না কেন? এই যে আমরা আলোচনা করলাম 3টা পয়েন্ট। কয়টা? হাত তুলে দেখেন। 40-50 বছর রোজা রাখতেছি আমরা, তাহলে এই 40-50 বছরের রোজা আমাদের ভিতরে তাকওয়া সৃষ্টি করলো না কেন? এটা প্রশ্ন না? আপনি তাকান তো। 1 নম্বর কারণ তাকওয়া সৃষ্টি হলো না কেন বুঝানোর জন্য উদাহরণ দিই আমি। এই যে আপনাদের মসজিদ, আলহামদুলিল্লাহ সুন্দর মসজিদ, আপনাদের এসিও লাগানো হয়েছে, বুঝছেন? এসি লাগানোর পরে যদি দরজা জানলা সব খুলে দেওয়া হয়, ঠান্ডা হবে না? বলেন ঠান্ডা হবে না? এই যে ফাঁকা জায়গা চত্বরে আমরা এসি লাগাই দিই, স্যার খুলে দিয়ে, ঠান্ডা হবে না? কে ভাই, এসির কাজই তো ঠান্ডা করা। এসির কাজ ঠান্ডা করে না? এই জায়গাতে আমরা সাইড করে দেখি করি, এসি লাগাই দিই 50টা, ঠান্ডা হবে নাকি? কেন? এসির পরিবেশ নাই। এসির একটা পরিবেশ লাগে, সেই পরিবেশ নাই। সেই পরিবেশ কি? যে খোলামেলা বাতাস বাইরে ঢোকা যাবে না। যত কম ঢুকবে তত বেশি ঠান্ডা হবে, যত বেশি ঢুকবে তত ঠান্ডা কম হবে। কথা কি ঠিক আছে? তাহলে এসি আছে, এসির পরিবেশ না থাকলে এসি ঠান্ডা করে না? কথা বলতে হবে। এসি আছে কিন্তু এসির পরিবেশ নাই, ঠান্ডা হবে না? এটা জন্য বলেন এসি আছে কিন্তু এসির পরিবেশ নাই, তাহলে এসি ঠান্ডা দেয় না। ঠিক তেমনি রমজান মাসের রোজা দিয়ে তাকওয়া হাসিল করতে হলে রোজার পরিবেশ লাগবে। রোজা দিয়ে তাকওয়া সৃষ্টি করতে হলে কি লাগবে? রোজার পরিবেশ লাগবে। এসির পরিবেশ না থাকলে, যেমন এসি আমাকে ঠান্ডা দেয় না, রোজার পরিবেশ না থাকলে কিয়ামত পর্যন্ত রোজা হবে, এই রোজা তাকওয়া সৃষ্টি করবে না। এখন রোজার পরিবেশ নাই কেমনে বুঝলাম? রোজার পরিবেশ নাই কেমনে বুঝলাম? তাকান আপনি বিশ্বনবীর জীবনের দিকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা ফরজ করেছেন নবুয়তের কত বছরে? রোজা ফরজ হয়েছে নবী হওয়ার কয় বছর পরে? 15 বছর পরে। কয় বছর? ভাই কথাগুলো দিমাগ দিয়ে বুঝেন। যেই রোজা রাখলে রহমত বরকত না যায়, কথা না? আচ্ছা আমি তো মনে করি এই রমজান যেদিন আমাদের নবী হয়েছে ওই দিনই ফরজ দরকার ছিল। রহমত পাই, মাগফিরাত না যাতে 3টা হইলে আমরা কিছু লাগে গোয়ালবাড়িবাসী আমরা বলতে আল্লাহর রহমত পাই আর আল্লাহর মাগফিরাত পাই আর যদি জান্নাত পাই, আর কিছু লাগবে না? তে 3টা তো কোথায় আছে? রোজার ভিতরে আছে। তাহলে আমাদের নবী যেদিন নবী হয়েছে ওই দিন বিকাল হলে তো ফরজ দরকার ছিল, আর নালে তার পরের দিন। আল্লাহ সময় দিয়েছে কতদিন? 15 বছর। তখন তো বলতে হবে কতদিন? 15 বছর। এই রোজা ফরজ করতে আল্লাহ নবী হওয়ার পরে 15 বছর সময় দিয়েছে। কারণ এই 15 বছরের রোজার হক আদায় করার মতো পরিবেশ ছিল না, তাই আল্লাহ ফরজ করে নাই। 15 বছর পরে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রকে সুসংহত করেছেন, এখন সবকিছু রাসূলের নির্দেশে হয়, রোজার পরিবেশ হয়ে গেছে, দেন আল্লাহ রোজা ফরজ করে দিয়েছে। তাহলে রোজার তাকওয়া সৃষ্টি করতে হলে রোজার কি লাগবে? সকলে বলেন কি লাগবে? পরিবেশ লাগবে। যেহেতু পরিবেশ নাই 15 বছর ফরজ হয় নাই, পরিবেশ হয়েছে আল্লাহ ফরজ করে দিয়েছে। ঠিক তেমনি আমাদের এই দেশে রোজার পরিবেশ আছে না। 50 বছর কেন 1000 বছর রোজা রাখেন আপনি, এরকম পরিবেশ দিয়ে রোজার দ্বারা তাকওয়া সৃষ্টি হবে না। রোজার দ্বারা তাকওয়া সৃষ্টি হবে না। এজন্য কি লাগবে? পরিবেশ লাগবে। পরিবেশ লাগলে কি? পরিবেশ থাকলে কি হয় শুনবেন? রোজার পরিবেশ থাকলে কি হয় শুনবেন? রোজা ফরজ হয়েছে 2য় হিজরিতে, বদরের যুদ্ধ হয়েছে 2য় হিজরিতে। রোজা ফরজ হওয়ার 12তম দিনে বিশ্বনবী মদিনা থেকে বের হয়েছে। রোজা ফরজ হয়ে গেল
17 রমজান বদরের প্রান্তে ইসলাম জয়লাভ করে। তাহলে মুসলমানগণ 12 দিন পর্যন্ত রোজা রাখছিলেন ঠিক মতো, এরপরে সফরে কেউ রাখছে কেউ ছাড়ছে, ধরে নেন 15 দিন রোজা রাখছে। কয়দিন? 15 দিন রোজা রাখছে। কেবল তো ফরজ হয়েছে নাকি? এর আগে রাখছে নাকি? না, কেবল রাখছে আর ফরজ হয়েছে। কেবল রাখছে কয়টা? ভাই জোয়ান বলতে হবে কয়টা? কেবল রাখছে 15 না। আপনি ভাবেন তো 15টা রোজার কি পাগাল, 15টা রোজার কি পাওয়া, 15টা রোজার তাকওয়াটাকে জান্নাতের জন্য জীবন দিতে বদলে নিয়ে গেছে। আজকে আমাদের 50 বছরে 50 মাসের রোজা ঘরের ভিতরে বসে আল্লাহর দিন বিজয়ের কথা বলতে আমরা সাহস পাই না। মাত্র 15 রোজায় তাদেরকে নিয়ে গেছে বদলে। এর নাম রোজার পরিবেশ। পরিবেশ নাই কিয়ামত পর্যন্ত কাজ হবে না। এজন্য পরিবেশ পাইছে 15 রোজায় তারা কি জীবন দেওয়ার জন্য নিজেদেরকে রেডি করে দিচ্ছে। আর আমরা 50 বছর 60 বছর এক এক কুতুব রোজা রাখতেছে ময়দানে না, ঘরের ভিতরে 4-5 জন বসে ইসলামের বিজয়ের কথা বলবে, কিয়ামতের দিনের কথা বলবে, কইতেই সাহস করে সৃষ্টি হয়। কিসের রোজা? ইসলামী না। এজন্য রমজান মাসে রোজা দিয়ে তাকওয়া সৃষ্টি করতে হলে কি লাগবে? রোজার পরিবেশ লাগবে। রোজার পরিবেশ এর মেহনত করতে এখন গাদা ধরে গপ্প না, আল্লাহর নবীর জীবন থেকে দেখো। আল্লাহ রোজা ফরজ করতে সময় নিয়েছেন কতদিন? 15 বছর। কেন? পরিবেশ ছিল না। পরিবেশ পাইছে, যাও এখন তুমি রোজার ভাগ আদায় করতে পারো। আচ্ছা বলেন, এখন তো প্রশ্ন করতে পারেন পরিবেশটা কি? এখনকার পরিবেশটা কি প্রশ্ন করতে পারেন না? আপনি রোজা রাখবেন, রোজার পরিবেশ 1 নম্বর হলো আপনাকে গুনাহমুক্ত পরিবেশ লাগবে। আচ্ছা বলেন, এখন এই যে আমরা রমজানের রোজা রাখছি আলহামদুলিল্লাহ, রহমতের প্রথম দিনে আমরা আজকে রোজাদার, এই বোয়ালমারীবাসী এই জায়গা বসে আমরা সব ইমাম সাহেবের নেতৃত্বে শপথ করি যে রব্বুল আলামিন এই বছর রমজানের 20 রমজান থেকে নিয়ে 29 রমজান 30 রমজান পর্যন্ত বোয়ালমারীর নিউ মার্কেট সুপার মার্কেট, ফরিদপুরের নিউ মার্কেট সুপার মার্কেট সবাই মিলে ঘুরবো একসাথে, কেউ চোখের গুনাহ করব না। শপথ থাকবি? হ্যাঁ, শুধু থাকবে কি বলবেন? শপথ থাকবি না, তারপরে রোজার পরিবেশ আছে নাকি? আর যদি ইসলাম বিজয় হয়, ইসলাম যদি প্রতিষ্ঠিত থাকে, এই লোকগুলো যদি শপথ নেই আমরা গুনাহ করব, এই শপথ করে বের হলে আমাদের গুনাহ হবে নাকি? না, গুনাহ বুঝেই তো বলবে। বুঝেন রোজার পরিবেশ কাকে বলে? আজকে হুজুরদের মিছিল করার আগে দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ করতে হবে কেন? এই সুরকার দলে বিজ্ঞান মিছিল করা হবে কেন? তার মানে রোজার পরিবেশ নাই। আল্লাহ হেফাজত করুন। রমজান মাসে রোজা দিয়ে তাকওয়া হাসিল করতে হলে আমাদের কি লাগবে ভাই? পরিবেশ লাগবে। পরিবেশ না হলে রোজা আছে রোজার মতো, আমরা আমাদের মতো সালা নিয়ে বসে থাকি, ফজিলতে বসে থাকি। তাহলে বলছিলাম কি, রমজান মাসে রোজা তাকিল না তাকওয়া হাসিল না হওয়ার কয়টা কারণ বলবো আমরা? 3টা। বুঝি ম্যাডাম? একটা। দ্বিতীয় নম্বরে তাকান, একজন রোগী বাংলাদেশের ডাক্তার সব ফেল গেছে, একবারে বেরো চেন্নাই গেছে, অ্যাপোলো বিশাল হাসপাতাল, ওই জায়গার ডাক্তাররা একটা বোর্ড বসে, বিশ্ব সেরা ডাক্তাররা বোর্ড বসে তার হাত বাল কিডনি সব পরীক্ষা করছে। পরীক্ষা করার পরে সব একটা ওষুধ দেখছে দুইটা। আঙ্গুল দিয়ে দেখান সবাই, দেখান সবাই, নড়াচড়া হোক, ঘুম ছুটে দেবে। দুইটা লেগছে। সব পরীক্ষা করে ডাক্তার ওষুধ দেখছে কয়টা? দুইটা। রোগীর চিন্তা করলো একটার দাম অনেক বেশি এবং ওটা তিতে লাগে, দাম বেশি আর কি তিতে লাগে। চিন্তা করলো দুইটা লেগছে, থাক দাম বেশি তিতে লাগে, ওটা কিনবো না খাবো, ওটা দাম বেশি তোরা কিনবি না, খাবি না কেন? তিতে, দাম বেশি আর তিতে, এজন্য কেনেও নাই খাইও নাই। আচ্ছা মানবীয় দৃষ্টিতে বলেন এই লোক কি সুস্থ হবে? না। এই লোক কি সুস্থ হবে? না। সবাই সুস্থ হবে? না। কেন? ডাক্তার তার ওষুধ লিখতে পারে, খাইতে পারে, ভালো হবে নাকি? তার রমজান মাসে রোজা, রমজান মাসে এই রোজা আমাদের ভিতরে তাকওয়া সৃষ্টি করতে হলে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে ঔষধ দেওয়া হয়েছে 2টা। আল্লাহর পক্ষ থেকে ঔষধ কয়টা? 2টা। এখন হাত দিয়ে দেখান কয়টা? 2টা। একটা হলো সিয়াম আর একটা হলো কুরআন। কয়টা? 2টা। আল্লাহর ঔষধ কয়টা? 2টা। আরো 2টা। সিয়াম আর কুরআন।
ওষুধ খায় না। এখন বলেন আমরা ইমানদাররা যারা জান্নাতের আশায় বসে আছি, আমরা কি আল্লাহর দোয়া ডোজ, আল্লাহর দেওয়া ওষুধ দুটাকে আসলে সেবন করতেছি? মাফ করে দাও। রোজাকে যেই হারে ধরছি, কোরআন দিয়ে তার ডবল হারে ছাড়ছি। এখন বল, এই রোজাকে টাকা দেবে? আল্লাহ ওষুধ দিয়েছেন কয়টা? দুইটা। একটা হলো রোজা, সিয়াম, আরেকটা কি? কোরআন। আমরা ধরেছি রোজা জনমের দ্বারা। নামাজ পড়ে না আমি কথাই আছে না? আছে, নামাজ পড়ে। নামাজ পড়ার মতো দরকার আছে কোনদিন? তার মানে কি? আল্লাহ ও রোজা ধরছে রেস্টের জন্য, তাকে হাসিল করবে। আল্লাহর আরেকটা ওষুধ আছে, সেটা কি? কোরআন কি করছে? ছেড়ে দিয়েছে। খুব গভীরভাবে খেয়াল করুন। আল্লাহর ওষুধের দুইটার একটা যদি আমি ধরি, আরেকটা যদি ছেড়ে দেই, ওই রোগী যেমন সুস্থ হয় না, এই রোজাও আমার ভিতরে তাকওয়া সৃষ্টি করবে না। তাহলে আল্লাহর ওষুধ কয়টা? দুইটা। একটা হলো সিয়াম, আরেকটা কি? কোরআন। আমরা ধরেছি সিয়াম, ছেড়েছি কোরআন। এজন্য আমরা 40-50 বছর রোজা রাখার পরেও আমাদের রোজায় কি হচ্ছে না? কাঙ্ক্ষিত মানের তাকওয়া সৃষ্টি হচ্ছে না। এজন্য আজকে থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি, এই রমজানে আমরা কে কে দুইটা ডোজ দিতে রাজি? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আমিন। করোনা ডোজ কিনা লাগে দুইটা, একটা নিলে উমরায় যাওয়ার পারমিশন পায় না। দুইটা নিলে এখন অনুমতি দিয়েছে, দুইটা নিলে বুস্টার না নিলেও যাওয়া পারে। এখন অনুমতি দিয়েছে দুইটা নিলেই কি যাওয়া যায়, বুস্টার না নিলেও কি যাওয়া যায়। দুইটা, এখানে একটা নিলে কোনো কাজে না। সনদ দেয় কি? একটা নিলে সনদ দেয় না, দুইটাই নেওয়া লাগে। আল্লাহ আপনারা তাকওয়া দিতে হলে ডোজ কয়টা? দুইটা। আপনি তাক কিসের? করোনার ডোজ ঠিকই দুইটা দিতেছেন, কিন্তু তাকওয়ার ডোজ দিচ্ছে না। সুতরাং এই রোজা আমাদের ভিতরে কাঙ্ক্ষিত মানের তাকওয়া সৃষ্টি করবে না। আমরা নিজেরা বুঝি, আমাদের সকল পরিচিত জনদেরকে জানিয়ে দেই, রোজা তাকওয়া হাসিল করতে হলে দুইটা ডোজই লাগবে। সিয়াম লাগবে, সাথে কোরআন কি আমাদের লাগবে। তাহলে আমাদের এই সিয়াম আমাদের ভিতরে কি হবে? তাকওয়ার সৃষ্টি করবে। সম্মানিত ভাই, এগুলো দুই। 3 নম্বরে, রোজা দিয়ে যদি তাকওয়ার সৃষ্টি করতে চাই, তাহলে আমাদের ভিতরে গুনাহ ত্যাগ করতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে। কথাটা কেমন একটু তাকান। রমজান মাসে 3টা জিনিস হারাম, দিনের বেলা না রাত্রি বেলায়? কথা বলতেছেন নাকি? দিনের বেলায় 3টা জিনিস হারাম, খাওয়া, পান করা আর যাওয়া। রাত্রি বেলা তো হালাল। আচ্ছা, এটা কি আসলে হারাম না রমজানের দিনের বেলার কারণে হারাম? এই খাওয়া কি আসলে হারাম? না। পান করা কি আসলে হারাম? না। নিজের স্ত্রী নিকট যাওয়াটা কি হারাম? না। তাহলে কাজগুলো তো হালালই। কাজগুলো কি হালাল? কেমন হালাল? 11 মাস 24 ঘন্টা হালাল। 11 মাস 24 ঘন্টা হালাল। শুধু রমজান মাসে 12 ঘন্টা হারাম। কথা হিসাব বুঝতেছেন? অরিজিনালি দিনের বেলায় হারাম 11 মাস 24 ঘন্টা, এই তিনটে। শুধুমাত্র রমজানের দিনের বেলায় 12-14 ঘন্টা কি হারাম। বলে তো এটা আসলে কি হারাম? না, রমজানের কারণে হারাম। খেয়াল করুন। তাহলে এটা শুধু রমজান মাসের দিনের বেলায় 12 ঘন্টা হারাম, মূলত হারাম নয়। তাহলে যেই হারামগুলো 12 মাসে হারাম, 24 ঘন্টা হারাম। দুই অপরাধকে পাশাপাশি রাখেন। 12 মাসে হারাম, 24 ঘন্টায় হারাম। আর দিনের বেলায় মাত্র 12 মাসের 1 মাস 12 ঘন্টা হারাম। এই দুই হারামকে যদি পাশাপাশি রাখেন, বলেন তো কোন হারাম থেকে বেশি বেঁচে থাকা দরকার? 12 মাস। সবাই বুঝে নেন। 12 মাস 24 ঘন্টা যেটা হারাম, ওইটার থেকে বিরত থাকার দরকার বেশি। কথা ঠিক কিনা? আল্লাহ বলতে চায়, বান্দা, যেটা তোমার জন্য হালাল ছিল সেটাকে আমি হারাম করে দিলাম কয়েক ঘন্টার জন্য। যেটা তোমার জীবনে 11 মাস 24 ঘন্টায় হালাল ছিল, আমি মাত্র রমজান মাসের দিনের বেলায় তোমার জন্য কয়েক ঘন্টার জন্য হারাম করে দিলাম। এটা তুমি মেনে চলতে পারো, তাহলে যেটা 12 মাসে 24 ঘন্টা হারাম, তার থেকে তোমার বিরত থাকতেই হবে। আমরা আসি তো
আমরা আছি ইনশাআল্লাহ। সমস্যাটা কোন জায়গায় বুঝলেন? হালাল জিনিসকে আল্লাহ হারাম করে দিয়ে পরীক্ষা দিলেন কয়েক ঘন্টার জন্য। এই জায়গায় আমরা পাস করতেছি, কিন্তু হালাল আল্লাহ হারাম করে দিয়েছে, এই জায়গায় আমরা মেনে চলতেছি না। আমরা কেউ খাই না, কেউ পান করি না, কেউ যাই না, এটা মানতেছি না। তাই না? হালালকে হারাম করে দিলে মেনে চলা এটাই তো বেশি কঠিন হওয়ার কথা। যেটা সম্পূর্ণ হারাম ওটা তো তুলনামূলক কি সহজ হওয়ার কথা, অথচ আমরা এটা মানতেছি আর ওইগুলো কি করতেছি না, মানতেছি না। রমজানের রোজা তাকে হাসিল করতে হলে হালাল জিনিস হারাম করে দিয়েছে সেটা যেমন মেনে চলতেছি, তাহলে যেটা 24 ঘন্টা হারাম, 12 মাসে হারাম, তার থেকে বিরত থাকতে হবে। তাহলে এই রোজা আমার আপনার ভিতরে কি দেবে? আমি কি বুঝাইতে পারছি বিষয়গুলো? তাহলে রমজানের রোজা আমাদের ভিতরে 40-50 বছর রোজা রাখার পরও তাকে সৃষ্টি হচ্ছে না। অনেকগুলো কারণ আছে, যেটা আমরা বিস্তারিত অত বলতে পারবো না, এজন্য বললাম কয়টা? তিনটা। এই রমজানের রোজা তাকে হাসিল করতে হলে আমাদের পরিবেশ লাগবে। কি লাগবে? পরিবেশ লাগবে। আর এই পরিবেশ পেতে হলে এই কোরআন বিজয়ী হতে হবে। এই পরিবেশ পেতে হলে কি লাগবে? কোরআন বিজয়ী লাগবে। কোরআন যতদিন বিজয়ী হবে না ততদিন রোজার পরিবেশ হবে না, হবে না, হবে না। আমরা কে সিদ্ধান্ত নিতে রাজি আছি এই কোরআন বিজয়ের জন্য রোজার পরিবেশ তৈরি করতে না, কে রাজি আছি? রমজান মাসে এই রোজার পরিবেশ আমাদের দরকার। হয়তো আমরা যেভাবে চলে যাচ্ছি ভবিষ্যৎ যেমনকে তেমন যাবে না। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু তাদের জন্য আরো ভয়াবহ পরিবেশ আছে। ভয়াবহ পরিবেশ আছে না? রাস্তার মনে মনে এখন লাইসেন্স দাঁড়িয়ে লোকেরা বসে রয়েছে, 100 লোক হলেই লাইসেন্স পাবে। আপনার সন্তানকে বাঁচাতে হবে, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হলে এই কোরআনকে বিজয় ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। আমি জান্নাতে চলে গেলাম আর যা হয় ওকে না, এত সহজ না। আপনার সন্তানের প্রতি দায়িত্ব পালন না করেন, এই সন্তানের কারণে আমাকে জাহান্নামে যেতে হবে। সুতরাং আমি জানতে গেছি না, আমার সন্তানের জন্য ইবাদত করার ইসলামের পরিবেশ রেখে যেতে হবে। আল্লাহ তৌফিক দিন। আমি তাহলে রমজানের রোজা তাকওয়া হাসিল করতে পরিবেশ লাগবে। আচ্ছা দেখুন, রমজান মাস শুধু কোরআন নাজিলের মাস নয়, কোরআন বিজয়ের মাস। রমজান কি নাজিল হয়েছে নাকি? বিজয় হয়েছে। সুবহানাল্লাহ। 17 রমজান বদরে, 21 রমজান মক্কায়। বিজয় হয়নি? তাহলে আমরা এই 2022 সালের রোজায় আমরা কি আল্লাহকে সিদ্ধান্ত জানাই দিতে পারি যে রমজান মাসে যেহেতু কোরআন নাজিলে বিজয় হয়েছে, আমরা বলমারিবাসী সিদ্ধান্ত নিলাম আমরাও তোমার এই রমজানের কোরআন বিজয় যাতে হয় এই জন্য নিজেদের সময়, শ্রম, অর্থ, মেধা সব দিতে রাজি আছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আমিন। সম্মানিত ভাইরা, আমাদের 3 নম্বর পয়েন্ট ছিল, 2 নম্বর পয়েন্ট ছিল কি? সিয়াম। সিয়াম। সিয়ামের উপরে কিছু কথা আমরা কি বলেছি। এখন 3 নম্বরে আছে কি? কোরআন। 3 নম্বরে কি? কোরআন। এখানে কিছু কথা বলা যায়, কথাটা ঠিক কিনা? আচ্ছা তাকান, এই যে কাগজ, এর ভিতরে তো বহু কাগজ আছে নাকি? আছে না? এই কাগজ আর এই কাগজ একই তো না? দোকানের রিম কাগজ একই তো না? কথা বলেন এক না? পার্থক্য আছে? কেন? এই কোরআনের ভিতরে আমার আল্লাহর কালাম লেখা। এই কোরআনের ভিতরে আমার আল্লাহর কি কালাম লেখা। তাহলে এই কাগজের দাম বেড়ে গেছে কেন? কাগজের দাম বেড়ে গেছে কেন? আপনি হাজার হাজার টাকা সিফটি কাঠের উপরে শুয়ে থাকেন, পাউ ঝুলেন, কিন্তু ওই কি বলে ওই যে কি রিহাল, একটা কম দামি কাঠের রিহাল বানায়, সেই রিহালটা পড়ে গেলে কি পাউ দিয়ে সুকুতে যত দূরের কথা, পড়ে গেলে আমরা কি করি? এই কি রিহালের জন্য না কোরআনের জন্য? যেই দামি, যেই রাতের সাথে কোরআন লাগে সেই রাতটাও কি দামি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আপনি অনুবাদটা খেয়াল করেন, আল্লাহর ভাষাটা কি? গ্রামাটিক্যাল অনুবাদ করলে এরকমই হবে। রমজান মাস তো সেই মাস
যেই মাসে কোরআন নাযিল করা হয়েছে, এটা গ্রামের অনুবাদ, বুঝো ঠিক আছে নাকি? শাহরুর রমজান আল্লাযী ইসমে মৌসুলের অনুবাদ। রমজান মাস তো সেই মাস যেই মাসে কোরআন নাযিল হয়েছে। তাকান তো, রমজান মাসে কেউ চেনে না, রমজান মাসে কেউ জানে না। রমজান মাসের পরিচয় দিচ্ছেন আল্লাহ কি দিয়ে? কোরআনের পরিচয় দিয়ে আল্লাহ রমজানের কি দিতেছে? বলেন তো, রমজানের দাম বেশি না কোরআনের দাম বেশি? তোমরা জানো না রোজা কোন মাস? রমজান মাস তোমরা জানো না? আরে যেই মাসে কোরআন নাযিল ওই মাস। আরে পরিচয় দিচ্ছে কাকে দিয়ে? কোরআনকে দিয়ে। তাহলে কোরআনের কারণেই কি রমজানের দাম বেশি, মর্যাদা। আল্লাহু আকবার। এর পরের অংশের সাথে মিলান, মজা লাগবে। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস তো সেই মাস যেই মাসে কোরআন নাযিল করা হলো। ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা, তোমাদের কেউ যদি কোরআন নাযিলের মাস পেয়ে যায়, ফালিয়াসুমহু, সে হচ্ছে অবশ্যই রোজা রাখে। ঠিক আছে তো? রমজান মাস তো সেই মাস যেই মাসে কোরআন নাযিল করা হয়েছে। কোরআন নাযিলের মাস যদি কেউ পেয়ে যাও, রোজা রাখো। আপনি কান দিয়ে শুনলে হবে না, মনোযোগ দিয়ে শুনতে হবে। অনুবাদের ভিতরে কি কথা আছে? কোরআন নাযিলের মাস যদি কেউ পেয়ে যাও, তাহলে রোজা রাখো। বলেন তো, এই রোজা কি রমজানের জন্য না কোরআনের জন্য? এই রোজা কার জন্য? রমজান মাসের জন্য না। আমাদের রোজা রমজান মাসের জন্য নয়। কোরআন নাযিলের মাস যদি কেউ পাও, রোজা রাখো। এখন এই কোরআন যদি নাযিল হতো রজব মাসে, তাহলে রোজা কোন মাসে? এটা কিন্তু আয়াতের ভিতরে আছে। একটু কান খুললে, চোখ খুললে কিন্তু বোঝাবে, একটু গবেষণা করলে। কোরআন নাযিলের মাস যদি কেউ পেয়ে যায়, সেটা কি রাখে? রোজা রাখে। এই কোরআন যদি নাযিল হয় তো মুহররমে, তাহলে এক মাস রোজা রাখতে হবে কোন মাসে? আপনি বলেন, রোজা কি রমজানের সাথে না রোজা কোরআনের সাথে? আল্লাহু আকবার। এর তাফসীর করতে গিয়ে আমাদের সকলের প্রিয় মুফাসসির তিনি একটা তাফসীর করেছিলেন। এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন, ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম, তোমাদের কেউ যদি কোরআন নাযিলের মাস পেয়ে যায়, সে যেন এক মাস রোজা রেখে কোরআন নামক নিয়ামতের শুকরিয়া আদায় করে। তাহলে এই রোজা কেন? এই রোজা কেন? কোরআনের শুকরিয়া আদায় করার জন্য। তাহলে বোঝা গেল রোজার উদ্দেশ্য হলো দুইটা। রোজার উদ্দেশ্য কয়টা? হাত দিয়ে দেখেন, রোজার উদ্দেশ্য কয়টা? একটা হলো তাকওয়া, আর একটা হলো কোরআন নামক নিয়ামতের শুকরিয়া। রোজার উদ্দেশ্য কয়টা? একটা হলো তাকওয়া হাসিল হবে, আরেকটা কি? আল্লাহ যে নিয়ামত দিলে সেই নিয়ামতের জন্য কি করো তোমরা? তামান শাহিদা মিনকুম আশ-শাহরা, তোমাদের কেউ যদি কোরআন নাযিলের মাস পেয়ে যায়, ফালিয়াসুমহু, সেজন্য অবশ্যই রোজা রাখে। তাহলে রোজা অবশ্যই রাখতে হবে। এদিকে রোজার সাথে না কোরআনের সাথে? আমরা কি বুঝাটা পরিষ্কার? তাহলে এই রমজানের মর্যাদা রমজানের কারণে নয়, এই রোজার যত ফজিলত সবগুলোই কোরআনের কারণে। তাই রমজানের মর্যাদা কোরআনের কারণে। এখন তাকা, এই কোরআনের কারণে একটি রাত 1000 মাসের চেয়ে উত্তম হয়ে গেছে। আচ্ছা, আমি যদি ভুল না হয়, এগুলো হযরত আছেন, আমি বলি, এই রাতে কি হয়েছে ভাই? এই রাতে হয়েছে, আমি বলি, আমি যতটুকু বুঝছি, এই রাতে আল্লাহ কিতাব নাযিল করছে, অথবা নাযিলের সূচনা হয়েছে, আর কিছু না। এই রাতে আল্লাহ কিতাবটা কি করছে? নাযিল করছে। কেবল আর নাযিলের কি করছে? সূচনা করছে। এই নাযিল হলে যদি এত মর্যাদা হয়, নাযিল হলে যদি 1000 মাসের চাইতে উত্তম হয়, যেই ব্যক্তি কোরআনকে তার জীবনে কোরআনের আলোয় আলোকিত করে, সেই ব্যক্তির মর্যাদা কোটি কোটি মাসের চাইতে বেশি। নাযিল হলেই যদি 1000 মাসের চেয়ে উত্তম হয়, যে ব্যক্তি কোরআনের আলোয় আলোকিত হবে, সে 1000 বেশি ব্যক্তি না, কোটি ব্যক্তির চাইতে উত্তম ব্যক্তি। যেই পরিবার কোরআনের আলোয় আলোকিত হবে,
সেই পরিবারটা হবে লক্ষ কোটি পরিবারের চাইতে উত্তম। এই সমাজ এই কোরআনের আলোয় আলোকিত হবে, সেই সমাজটা হবে লক্ষ কোটি সমাজের চাইতে উত্তম। যেই দেশ এই কোরআনের বিধান দিয়ে আলোকিত হবে, সেই দেশ হবে লক্ষ কোটি দেশের ভিতরে উত্তম। তাকে আমরা কদর চাই সম্পূর্ণ একটা দ্বিমুখী আচরণ, মুনাফিকি আচরণ। কোরআনের জন্য কদর, এই কোরআনেরই খবর নাই। মার জন্য নানাবাড়ি, মার খবর না নানাবাড়ি ঘুরে বেড়া, মার খবর নাই নানাবাড়ি ঘুরে বেড়াইতেছে। কোরআনের কারণে কদরের মর্যাদা। কোরআন পড়তে পারে না, কদর চায়। কোরআন বুঝতে পারে না, কদর চায়। কোরআন আমল করে না, কদর চায়। কোরআনের প্রচার করে না, কদর চায়। কোরআন বিজয়ের জন্য ময়দানে কাজ করে না, কদর চায়। বসে থাকো। তাহলে কদরের মর্যাদা কোরআনের কারণে। এই কথাটা কি বোঝা গেছে? যেই কোরআন নাযিল হলে এত মর্যাদা হয়, সেই কোরআন মেনে চললে সেই জাতির মর্যাদা কত হয়। ইতিহাস আমাদের সামনে কোনো গপ্প না। যেই জাতি কোরআন দিয়ে তাদের জীবনকে আলোকিত করেছিল, গোটা পৃথিবী ধরে কম্প ছিল তাদের দিকে। মাত্র 1.5 লাখ 1,24,000 সাহাবী গেছে কোথায়? আরাফার ময়দানে। গোটা পৃথিবীর কাফের শক্তির ঘুম খাওয়া দাওয়া বন্ধ। আর এখন 1 কোটি হাজির এক জায়গা হয়, ওরা মশার কামড়ের মতো মনে করে না। কথা বলে না। কারণ কি? তারা কোরআনের আলোয় আলোকিত ছিল। আর আমরা কি? এই কথা আল্লামা ইকবাল আফসোস করে বলেছেন, ও জামানা মে মুআজ্জাল থে, ও জামানা মে মুআজ্জাল থে, আমিলে কুরআন হো কর और हम ज़लीलों का अक्सर हुए तारके कुरान होकर। সেখানে মানুষের বাস্তবিক সম্মানিত হয়েছিল, তারা মর্যাদা পেয়েছিল, কারণ তারা কোরআনের উপর আমল করেছিল। আজকে আমরা লাঞ্ছিত অপমানিত কারণ আমরা কোরআন ছেড়ে দিয়েছি। এখন কেউ বললো হুজুর কোরআন ছাড়ছি মানে আমার পরে 100টা আছে, এই মসজিদে 500টা আছে, ছাড়ছি মানে কয় কি? হ্যাঁ, লাইব্রেরি ভরা, পাঠাগার ভরা কোরআন দিয়ে। কোরআন ছাড়ছি নাকি আমরা? কোরআনকে ধরার অর্থ হলো 5টা। কোরআনকে ধরার অর্থ কয়টা? 5টা এক জায়গায় একত্রিত হলে তাকে বলে ধরা। আর যদি যতটুকু কম থাকবে ততটুকু কম ধরা। 1 নম্বর পড়তে পারতে হবে। 1 নম্বর কি? শুদ্ধ করে পড়া লাগবে। 2 নম্বর বুঝা লাগবে। 2 নম্বরে কি? সবাই বলেন কি করতে হবে? 3 নম্বরে আমল করা লাগবে। 4 নম্বরে কোরআনের তাবলীগ করা লাগবে। কোরআনের প্রচার প্রসারের কাজ করতে হবে। 4 নম্বর ইজহারে কোরআন, কোরআনকে বিজয়ের কাজ করতে হবে। এটা যদি আরবি নাম বলেন, পড়তে বলে কি? ইকরাউল কোরআন বা তাকরিউল কোরআন। 2 নম্বরে তাফহিমুল কোরআন। 2 নম্বরে কি? একটা তাফসীরের সাথে মিলিয়ে গেল। আল্লাহু আকবার। কি নাম রাখার ভিতরেও কেরামতি, নাম রাখার ভিতরেও কি কেরামতি। আল্লাহু আকবার। কত তাফসীর তো আছে, এরকম নাম নাই কারো। কোরআন বোঝা, তাই না? তাহলে 1 নম্বরে তাকরিউল কোরআন, 2 নম্বরে তাফহিমুল কোরআন, 3 নম্বরে তামিলুল কোরআন, 4 নম্বরে হলো তাবলীগুল কোরআন, 5 নম্বরে হলো তাযহিরুল কোরআন। এই 5টার সম্পর্ক যদি আমার সাথে থাকে, তাহলে কোরআনের সম্পর্ক আমার সাথে আছে পুরোপুরি। আর যদি 5টার কোনটুকু কম থাকে, তাহলে ঝামেলা ততটুকু। কথা ঠিক কিনা? তাহলে কোরআনের কারণেই আমাদের মর্যাদা। কথা ঠিক কিনা? এখন আসেন, যেহেতু তাফসীর তো করা লাগবে, আল্লাহ পাক এই আয়াতের ভিতরে কোরআনের 3টে গুণ বলেছেন। কয়টা? হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা। আর কি? এই আয়াতের ভিতরে আল্লাহ পাক কোরআনে কয়টা গুণ বলেছেন? এই 3টে গুণের ব্যাখ্যা যদি ভাই আপনারা পড়েন আর বোঝেন, খবর আছে। গোটা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ প্রথমে 2 ভাগ করছেন। হুদাল লিন-নাস কি? ভাগগুলো খেয়াল করেন। গোটা পৃথিবীর মানুষ কয় ভাগ হয়ে গেল? 2 ভাগ। হুদাল লিন-নাস কোরআন হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে বিশ্ব মানবতার জন্য হেদায়েত। হেদায়েত মানে কি? হুদা। হুদা মানে হুদা। আরে হুদা বুঝো না? হেদায়েত কি? হ্যাঁ,
বুঝি না তো হুদাল লিন্নাস, বিশ্ব মানবতার জন্য হেদায়েত। হেদায়েত মানে কি? মুসলমান বিশ্ব মানবতার জীবন বিধান, জীবনের বিধান, জীবন যাপনের বিধান। কয়টা আমরা বললাম? একটা হলো জীবন বিধান, আরেকটা হলো জীবনের বিধান, আরেকটা হলো জীবন যাপনের বিধান। এর নাম কি? কোরআন। কোরআন হচ্ছে হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েত, মানুষের জীবন বিধান, মানুষের জীবনের বিধান। মানুষ ভাবছে বেটা এই কোরআনকে যারা জীবনের বিধান মনে করেছে তারা এক ভাগ, আর যারা কোরআনকে জীবনের বিধান মনেই করে নাই তারা আর এক ভাগ। এই ভাগ খবর আছে। কোরআনকে জীবনের বিধান, সংবিধান যারা মনে করে তারা এক ভাগ, আর যারা কোরআনকে জীবনের বিধান, জীবন যাপনের বিধান মনে করে না তারা আর এক ভাগ। যে এই ভাগ যদি আপনি করেন, অনেক নামাজিও কি কোন ভাগে যাবে? হাজি সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব। কোরআনকে জীবন যাপনের বিধান এর দিক থেকে গোটা পৃথিবীর মানুষ কয় ভাগ? এই ভাগ করছে কি? আমি খেলে বুঝিয়ে দিতেছি, আমি ভাগ করার কেউ না। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তাহলে কোরআন জীবন যাপনের বিধান যারা মনে করে তারা এক ভাগ, আর জীবন যাপনের বিধান মনে করে না তারা আরেক ভাগ। ও নামাজ পড়লে, রোজা করলে, তাহাজ্জুদ পড়লেও ওই ভাগে। এখন আসলে যারা কোরআনকে জীবনের বিধান, জীবন যাপনের বিধান মানে তারা দুই ভাগ। পরের শব্দ দিয়ে ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা, এটা কিন্তু ওদের ভাগ না। যারা কোরআনকে জীবনের বিধান মনে করে নাই তাদের ভাগ না, ভালো করে বুঝতে হবে কিন্তু, তাই আপনার কাছে থাকে। যারা কোরআনকে জীবনের বিধান, জীবন যাপনের বিধান, সংবিধান মনে করে না ওদের ভাগ শেষ, ওদের আর ভাগ হবে না, পুরা শেষ। এখন ভাগ হবে বাকিগুলো। কোরআনকে যারা জীবনের বিধান, জীবন যাপনের বিধান মনে করে তারা কয় ভাগ? ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা। আগে গেছে হুদা, এখানে বাইয়িনাতিন মিনাল হুদা। এই জীবন যাপনের বিধান মনে করে তারা বসে থাকে না। কোরআনকে জীবন যাপনের বিধান মনে করে বসে থাকে না, এটা তাদের জীবনের জন্য, জীবন চলার জন্য সুস্পষ্ট পথ নির্দেশক। তাহলে দেখেন এখানে কিন্তু কিছু লোক বের হয়ে যাবে যারা বলে হ্যাঁ কোরআন জীবনের বিধান, জীবন যাপনের বিধান, কোরআন দিয়ে আমরা এই করবো সেই করবো বলে, কিন্তু জীবনে মানে না। এরকম তো আছে না? আছে। এখানে তারা কি ভাগ হয়ে যাবে। কোরআনকে জীবন যাপনের বিধান মনে করে, কোরআনকে জীবন যাপনের বিধান বিশ্বাসও করে, ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা, জীবন যাপনের জন্য সুস্পষ্ট পথ নির্দেশক। কোরআনকে পথ নির্দেশক মানে জীবন চালায় আর চালায় না। তাহলে কোরআনের বিধান দিয়ে জীবন চালায় আর চালায় না, ভাগ হবে না দুইটা। এই জায়গায় এসে অনেক মুসল্লি সাহেব, মুত্তাকি সাহেব কি হবে? ধরবে না। এরপর আসেন কয় নম্বর ভাগ? ওয়াল ফুরকান। এখানে ভাগটা কোন জায়গায় খেয়াল করেন, আমাদের এই জায়গাও ঝামেলা আছে। যারা কোরআনকে জীবনের বিধান মনে করেন এবং কোরআনকে নিজেদের জীবনের জন্য সুস্পষ্ট পথ নির্দেশক মনে করে কোরআনের বিধান অনুযায়ী চলে, তাদের নিকটে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী কেবলমাত্র কোরআন। তারা কোন ব্যক্তিকে পার্থক্যকারী বানায় না, কোন ব্যক্তিকে বানায় না, কোন খানকাকে বানায় না, কোন মাজারকে বানায় না, কোন হুজুরকে তারা হিদায়াতের মাপকাঠি বানায় না, সত্যের মাপকাঠি বানায় না। সত্য মিথ্যার পার্থক্যকারী হচ্ছে কোরআন। সত্য মিথ্যার পার্থক্যকারী কি? অনেক হুজুর আছে যারা কোরআনকে পার্থক্যকারী মনে করে না, তারা নিজেরা এক একজন পার্থক্যকারী হয়ে বসেছে। আমার কাছে আসে সব হক, আমার কাছে যে আসবে না সব বাতিল। তাই পার্থক্য হলো কি? হুজুর আর এক করে না, মানে পার্থক্যকারী হলো তার কাছে কি? ব্যক্তি। অমুক জায়গা আলাদা যা কবি ঠিক, এটা হলো জায়গারে বানাইছে পার্থক্যকারী, কোরআনকে বানাইছে না। অনেক লোক আছে এই জায়গায় যারা কোরআনকে পার্থক্যকারী মনে করে না। কোরআনকে যদি হক এবং বাতিলের পার্থক্য মনে করত, আমি আল্লাহর কসম করে বলতে পারি এই দেশে উলামাদের ভিতরে কোনো ভাগ থাকতো না।
যদি কোরআনকে পার্থক্যকারী বানাতো, কোরআনকে যদি একটা মানদণ্ড বানাতো, কোরআন যা বলবে ঠিক, কোরআনের বাইরে ঠিক, এদিকে যারা মানদণ্ড স্থির করতো, কোরআনের ভিতরে তো ভুল থাকতো না। আজকে এক একজন শেয়ার পাইয়ে মনে করে আমি বাদকারী, আমি কি কি এটা বলতো, আমি পার্থক্যকারী, আমার কাছে আসলে ঠিক, না থাকলে কি বেঠিক। এই কথাটা বোঝা যাচ্ছে? তাহলে আল্লাহ এখানে কয়টা গুণের কথা বলেছে কোরআনে? একটা হলো কোরআন হচ্ছে হুদা, দুই নম্বরে অবিজিনাত, তিন নম্বরে হুদা, তিন নম্বরে কি ফুরকান। তাহলে ভাগগুলোকে বোঝা গেছে। এক নম্বর হলো যারা কোরআনকে জীবন যাপনের বিধান মনে করে, আর যারা করে না, ভাগ হলো। এরপরে যারা জীবনের বিধান মনে করে তারা আবার দুই ভাগ, কোরআনকে সুস্পষ্ট পথ নির্দেশক মনে করে তারা পথ চলে, আবার যারা কোরআনকে সুস্পষ্ট পথ নির্দেশক মনে করে তারা কোরআনকেই কেবলমাত্র শুধুমাত্র একমাত্র পার্থক্যকারী মনে করে কিনা, এই জায়গায় বিষয়টা কথা ঠিক কিনা। এই জন্য দেখা যায় যারা কোরআনকে পার্থক্যকারী মনে করে তাদের জীবনের সময়, তাদের শ্রম, তাদের অর্থ কোরআনকে বিজয় করার জন্য তারা ব্যয় করে। আর যারা ব্যক্তিকে এখানে ওখানে সেখানে পার্থক্য মনে করে তারা ওই জায়গায় নিয়ে টাকা ঢালে। যেহেতু তারা মনে করে কোরআনই হচ্ছে একমাত্র পার্থক্যকারী, তাদের পেশা, তাদের নেশা হচ্ছে কেবলমাত্র কোরআন। এটা তো বিশ্বাস করলেন আল কোরআনের শাফিআ ওয়া মুশাফফা ওয়া মা হিয়া মুসাদ্দাক মান জাআলাহু আমামাহু ওয়াদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যহরিহি সাফাতাহু ইলান নার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কোরআন হচ্ছে সুপারিশকারী, যেই সুপারিশ মেনে নেওয়া হবে। কোরআন হচ্ছে বিতর্ককারী, যার তর্ককে মেনে নেওয়া হবে। কোরআনের তর্ক কি করা হবে? একটা জিনিস আপনাদেরকে বুঝাই, লোড দিতে পারবেন তো? হ্যাঁ, অনেকে আল্লাহ বুঝার মতো। দেখুন কোরআন কার কথা? আরো কার কথা? আল্লাহর কথা। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহর কথা আর রাসূল দুইটাকে পাশাপাশি আনেন, কোনটার মর্যাদা বেশি? কোনটার মর্যাদা বেশি? অনেকে এটা বুঝতে পারেন, অনেকে এটা বুঝার যোগ্যতাও কি মাথায় ঢুকেই না, পৌঁছে গেছে। আল্লাহর কথা আল্লাহর নিকটে সবচেয়ে বেশি দামি। আপনার বক্তব্য আপনার কাছে সবচেয়ে দামি। তা কোরআন হচ্ছে আমার আল্লাহর কথা। আল্লাহকে আল্লাহর কথা নষ্ট করে আরেকজনের কথা রাখবি। এজন্য বিশ্বনবীর একটা হাদিস আছে, আপনি ফাজাইলে আমল বইয়ের ভিতরে পাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন সুপারিশ হবে, হচ্ছে হইতে সুপারিশ শেষ, কিন্তু এখনো কিছু লোক কি কালিমা পড়ছে, এই আছে, এখনো কি আছে। রাসূল বলছেন কি কিছু লোক তারা জান্নাতে যেতেই পারবে না, ইল্লা মান হাবাসাহুল কুরআন। রাসূল বলছেন আমি কি করব? সুপারিশ করে করে কোথায় নেব? রাসূল বলছেন আমি সুপারিশ করে করে কোথায় নেব? জান্নাতে নিয়ে দেব। ইল্লা মান হাবাসাহুল কুরআন। কোরআন যদি কাউকে আটকায় দেয়, পারবে না। বিশ্বনবী কি বলছেন? কোরআন যদি কাউকে আটকায় দেয়, আমি নবী মুহাম্মদের কিচ্ছু করার নাই। কোরআন যদি কাউকে আটকায় দেয়, ইল্লা মান হাবাসাহুল কুরআন। কোরআন যদি কাউকে আটকায় দেয়, আমি নবী মুহাম্মদের কিছু করার নাই। তাহলে কোরআন হচ্ছে এমন বিতর্ককারী যে তর্ককে মেনে নেওয়া হবে। হ্যাঁ, কথা তো কার? আল্লাহ। আল্লাহকে আল্লাহর কথার খেলাফ করবি না। আল্লাহ তো ইন্নাকা লা তুযলিফুল মিয়াদ। আল্লাহ আল্লাহর কথার খেলাফ করে না। আল্লাহ যদি কোরআনের কথা যদি না চলে তাহলে কি হবে? খেলাফ হয়ে যাবে। আল্লাহ কখনো করবেন না। এজন্য কোরআন হচ্ছে কি সুপারিশকারী, সুপারিশ মেনে নেওয়া হবে। এমন বিতর্ককারী যার তর্ককে কি করা হবে? মেনে নেওয়া হবে। সম্মানিত ভাইরা, এরপর রাসূল কি বললেন? মান জাআলাহু আমামাহু, যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে, আর যে ব্যক্তি কোরআনকে পিছনে রাখবে এই কোরআন তাকে জাহান্নামে নিয়ে যাবে। এই কথার অর্থ হলো যখন আল্লাহর বান্দা জীবন যাপনের জন্য কোরআনের কাছে যাবে, কোরআন যদি করতে বলে তুমি করবে, কোরআন যদি বলে না করা যাবে না করবে না, এর মানে হলো কোরআন সামনে রাখা। এই কাজটি যে করবে কোরআন তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আর যে বা যারা কোরআনের বিধান জানে না, মন মতো জীবন যাপন করে, কোরআন তাদের জন্য কোনো
সুপারিশ করবে না, বরং বিপক্ষে চলে যাবে। রাসূল বলছেন আল কুরআন হুজ্জাতুল লাকা আও আলাই, কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা কোরআন তোমার বিপক্ষে চলে যাবে। কোরআন যদি কারো পক্ষে যায় তার জন্য জান্নাত ওয়াজিব, আর কোরআন যদি কারো বিপক্ষে চলে যায় তার জন্য জাহান্নাম ওয়াজিব। এখন আমাদের সাথে কোরআন আমাদের পক্ষে না বিপক্ষে? আচ্ছা বলেন, সুপারিশ করে কারে? আমি যতটুকু ছোট মানুষ বুঝি, সুপারিশ করে যার সম্পর্কে জানাশোনা আছে তারই তো সুপারিশ করে, কিন্তু যার সম্পর্কে কোনো জানাশোনা নেই না তারে সুপারিশ করবি। মনে করেন আপনি গেছেন ঢাকা যায় দেখতেছেন গোয়ালমারের একজন মানুষ বিপদে পড়ছে, তার নামও জানেন না, ওর গোষ্ঠী জ্ঞাতে কিছুই ছিলেন না, ওই গ্রামের নামও জানেন না। এখন ওই লোকটা বিপদে বলছে, ভাই আমার 1000 টাকা দেন, আমি আপনার বাড়িতে দিয়ে দেবেন। মানে হয়েছে কি, একজন লোক টাকা পায় তার কাছে, এখন তারা আজকে পাইছে, ধরছে, টাকা দেয় বহুদিন ঘুরে বেড়ে ধরছে, এখন সে আপনার হাজির করলো যে ভাই এই যে ওনার বাড়ি গোয়ালবাড়ি, উনি আমার জামিনদার। জামিনদার হবে দেখি আপনি চেনেন না, জানেন না, বুঝেন না, জামিনদার হবেন কি আগে? আপনি কি থাকবেন না? ওনারা জানি শুনি ওনারা সুপারিশ করে দেন, ছাড়িয়ে দেন, আমি ওনার টাকা দিবেন, এই দায়িত্ব কেউ নেবেন? কিন্তু যদি আপনি এমন একটা লোক হয় যাকে আপনি চেনেন, তাকে আপনি ধরবার পারবেন, সে যদি 1000 টাকার বিপদে পড়ে, আমার বিশ্বাস গোয়ালবাড়ি গোয়ালের মতো কলিদা, মানুষ গোয়ালের মতো বলে না তুমি তো সিরি যা, হ্যাঁ আমি দিয়ে দেবো যা, কথা বলেন না। কিন্তু যদি না চেনেন দিবে দেখি, কোরআনের সুপারিশ করবি আপনার জন্য কে? কোরআন পড়তে পারি না, বুঝবার পারি না, আমল করি না, কাম করি না, বিজয়ের কাম করি না, তাহলে কোরআনের সাথে আমার কোনো পরিচয় আছে? এরকম অনেকে বসে রয়েছে থাল নিয়ে, কোরআন আবার সুপারিশ করে দিয়ে অথচ পড়বা কি পারে না। আল্লাহ মাফ করো। প্রত্যেকটা জিনিস আপনাকে কি করতে হবে? বিবেক দিয়েও বুঝে নিতে হবে। আপনি ওই যে হাদিস, আল্লাহু আকবার, রাসূল বলছেন বুদ্ধিমান কারা? আল কাইয়িসু মান কানা নাফসুহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আমি দিকে যাচ্ছি না, বুকা যারা তাদের বলছেন কি বলে, ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসুহু ওয়া হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। সলেমুল মতো আল্লাহর কে আল্লাহ তুমি জান্নাত দিও, এর বুকা কথাটা ঠিক কিনা? নির্বোধ। আমরা তো অনেক কাছে কি করি, সলিমুল মতো, হ্যাঁ আল্লাহর মন মতো চইলা অপরাধ থেকে মাফ করে দিবি কে? আল্লাহ। কিন্তু নিজের মন মতো চললে কাজ হবে না। তাই বলছিলাম কোরআন, টাকা, এই কোরআনের সাথে সম্পর্ক আমাদের খুব ভালো না খারাপ? আমি একটা কথা বলি, ৪র্থ নম্বর ধাপে যাব। ৩ নম্বর ধাপ আমাদের ছিল কি? কোরআন, তাই না? কোরআন আমাদের জীবন, কোরআন আমাদের মরণ, কথা ঠিক? কোরআন আমাদের পেশা, কোরআন আমাদের পেশা। মুসলমানদের পাওয়ার হাউস হচ্ছে কোরআন। মুসলমানদের পাওয়ার হাউস কি? কোরআন। কোরআন আছে তো পাওয়ার আছে, কোরআন নাই পাওয়ার নাই। দেখুন ভিক্টোরিয়ান যুগে মিস্টার গ্ল্যাডস্টোন, ভিক্টোরিয়ান যুগে মিস্টার গ্ল্যাডস্টোন ছিলেন কলোনিয়াল সেক্রেটারি। ওই সময় ভারতবর্ষে হাজার হাজার আলেমকে হত্যা করা হয়েছে, কিন্তু যত মারে মুসলমানদের তেজ কি বাড়ে, যত মারে তেজ তত কি পুরা চিন্তা করলো ঘটনা কি? এত যত মারে তেজ তো কুমার কথা, কিন্তু যত মারে মুসলমানদের তত তেজ কি বাড়ে, ঘটনা কি? তখন মিস্টার গ্ল্যাডস্টোন একজন ব্যক্তিকে দায়িত্ব দেন, মিস্টার গ্ল্যাডস্টোনকে দায়িত্ব দেওয়া হয় তদন্ত করতে এই জাতির মুসলমানদের এদের পাওয়ার হাউস কোথায়, এত মারামারি, এত জ্বালাই, এত ফাঁসি, এত হামলা মামলা, তারপরে তো তেজ কি হয় না, কমে না, এরা খালি যায়, এরা খালি আগাই, তেজ কি আর তেজের ছোড়া। 6 মাস কি করছে? তদন্ত করছে সারা দেশ, তদন্ত করার একটা রিপোর্ট দিছে, রিপোর্টের নিচে 2টা লাইন লিখছে। 6 মাস তদন্ত করে কি করছে? একটা রিপোর্ট দিছে, সেই রিপোর্টের নিচে কয় লাইন লিখছে? সালাম আল মুসলিম হাত্তা কোরআন we shall be unable to dominate them. যতদিন মুসলমানের সাথে কোরআনের সম্পর্ক থাকবে ততদিন মুসলমানদের 1 সেকেন্ড মাতবারি করতে পারবে না। We must either take it from them. তারা কি সিদ্ধান্ত নিল? যতদিন মুসলমানের সাথে
কোরআনের সম্পর্ক থাকবে ততদিন মুসলমানদের উপরে মাতবাড়ি করা যাবে না। এই মাতবাড়ি করতে হলে কি করতে হবে? কয়টা সিদ্ধান্ত। We must either take it from them, তাদের কাছ থেকে কোরআনকে কেড়ে নাও, তাদের কাছ থেকে কোরআনকে ছিনিয়ে নাও। কোরআন ছিনিয়ে নেওয়া কি এত সহজ? ওরা দেখলো ডাইরেক্ট হাত দেওয়া যাবে না। দ্বিতীয় নম্বর সিদ্ধান্ত কি? Take them lost their love of it, কোরআনের প্রতি মানুষের যে ভালোবাসা আছে এই ভালোবাসা কেড়ে নাও। তাই কোরআন কেড়ে নাও, আর নইলে কোরআনের প্রতি ভালোবাসা কেড়ে নাও। তাদের বুঝা না? জি। সিদ্ধান্ত নিছে কয়টা? কোরআন কেড়ে নাও, তাহলে কোরআনের প্রতি ভালোবাসা কেড়ে নাও। আজকে যদি আমরা মুসলমান বিশ্বের দিকে তাকাই, মুসলমানদের থেকে ওরা কোরআন কেড়ে নিতে পারে না 100%, কিন্তু আমি যতটুকু বুঝি মুসলমানদের কোরআনের প্রতি ভালোবাসা সবটুকু কেড়ে নিয়ে গেছে ওরা। মুসলমানদের কোরআনের প্রতি ভালোবাসা আর আগের মতো নাই। তাই যদি হতো একজন আল্লাহর মানুষ, একজন আল্লাহর বান্দার সামনে কোরআন থাকে, অন্য কোনো কিতাব থাকে, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী ওই একখান বই পড়ে কোরআন খুলে দেখে না। আপনি যেই ব্যাখ্যায় দেন কোরআনের প্রতি আপনার ভালোবাসা নাই, যদি থাকতো আপনি কোরআন খুলে দেখতে। একটা বই কয়বার পড়া লাগে? একবার, দুইবার, 5 বার, 10 বার, 50 বার, 100 বার, 500 বার, 1000 বার। তারপরেও কি আপনি কোরআনের কাছে যাবেন না? কিন্তু এই কানা জাতি আমরা আজকে কোরআনের প্রতি আমাদের ভালোবাসা কোন জায়গায় বুঝেছি? কথা বলেন। আমরা অন্য কিছু নিয়ে ব্যস্ত আছি, কোরআন নিয়ে ব্যস্ত নয়। কোরআনের প্রতি ভালোবাসা আমাদের অন্য বইয়ের প্রতি যেরকম ভালোবাসা আছে, কোরআনের প্রতি ভালোবাসা আমাদের নাই। যে এই ভালোবাসাটা কেড়ে নিছে কারা? ওই যে সিদ্ধান্ত নিছে কোরআন কেড়ে নিতে হবে, তাহলে কোরআনের প্রতি ভালোবাসা কি করতে হবে? কেড়ে নিতে হবে। ডাইরেক্ট কোরআন দিতে পারে নাই, কোরআনের প্রতি ভালোবাসা ঠিকই কেড়ে নিয়েছে। কোরআনের প্রতি ভালোবাসা কেড়ে নিয়েছে কেমনে? ওই বই খুলে দেখেন, ওই বইয়ের ভিতরে আছে কোরআনের বই কি কোরআনের চ্যাপ্টারের ভিতরে আছে আল্লাহ বান্দার সাথে কথা বলছো, আল্লাহ ও বান্দা আমি কি তোর কাছে তোর বন্ধুর চেয়ে নিকৃষ্ট হয়ে গেলাম? আমি কি তোর কাছে তো অমুকের চেয়ে নিকৃষ্ট হয়ে গেলাম? প্রশ্ন করতেছে কে? আল্লাহ। কার কাছে? বান্দার কাছে। আচ্ছা বলেন তো আমাদের কাছে কি আল্লাহ প্রিয় না অন্য কিছু প্রিয়? সবাই তো বলতে পারবো না, সবার মুখে মানাবেও না। বলতেছে কি ওই উদাহরণ দিছে, তোমার বন্ধু যদি তোমার একটা সিডি লাগে বা তোমার কোনো বাপ আত্মীয় স্বজন যদি বিদেশ থেকে সিডি লাগে, ওই সিডিটা তুমি সাইকেল চালায় যাইতেছো, একটা উদাহরণটাই দিতেছে, তুমি সাইকেল চালায় যাইতেছো আর তোমার বাপ বিদেশ থেকে একটা সিডি লেগে তোমার দিছে, ওই সিডিটা যদি তোমার দেয় তুমি কি করবা? ওই সিডিটা তাড়াতাড়ি খুব আনন্দ আগ্রহের সাথে সিডিটা নেবা, নিয়ে এরপরে যাবা, আমার বাপ 6 মাস পরে সিডি দেখছে কি আছে যায় দেখি, নিজের সাইকেলের জায়গা দাঁড় করে আগে খাম খুলে আগে সিডি গুলো কি লেখছে বাপ পড়ে দেখি তো, যদি পড়বার না পারে চলে যাবে যে পড়বার করে তার কাছে, জানি না দেখো ভাই তাড়াতাড়ি কবি আমার কি লেখছে সিডি দেখি একটু। এই উদাহরণটা বইতে কি আছে আপনারা দেখেন। আচ্ছা বলে আল্লাহর পক্ষ থেকে একটা খোলা চিঠি, একটা খোলা চিঠি, কিতাব মুবি, খোলা চিঠি। আমরা তো আলোচনা করতেছি কোরআন নিয়ে নাকি? এটা কি কিতাব মুবি, খোলা চিঠি বান্দার কাছে আল্লাহ দিয়েছে। বলেন তো বন্ধুর চিঠি, বাপের চিঠি আর আল্লাহর চিঠি একরকমই কি? বাপের চিঠি মানে এরকম সাইকেলটা দাঁড়ায় আগে খুলি, নিজে পড়ার পরে দাঁড়ায় দাঁড়ায় পড়ি, যত কামি থাক। অথবা আপনি অফিসে যাইতেছেন, বড় তো অফিস পর্যন্ত যাবেন, অফিসের টেবিলে বসে আগে কি করবি? 6 মাসটা চিঠি পেয়েছি, খুলবি না? এবার বলেন আল্লাহর দেওয়া চিঠি কিতাব মুবি আর বন্ধুর দেওয়া, বাপের দেওয়া, ডিসির দেওয়া, এসপির দেওয়া চিঠি কোনটার দাম বেশি? এই মুখ দিয়ে বলে লাভ হবে? বাস্তবে কি কিতাব মুবিনের সাথে আমাদের খুইলে তো দেখলামই না, বুঝলাম তো নাই,
যারা বোঝে তাদের কাছেও কোনোদিন কি করিনি যাইনি। তাহলে বলেন আল্লাহ তো বলছে ও বান্দা আমি কি তোমার কাছে তোমার বন্ধুর চেয়ে নিকৃষ্ট হয়ে গেলাম? প্রশ্ন হলো আমি কি তোমার কাছে তোমার বন্ধুর চেয়ে নিকৃষ্ট হয়ে গেলাম? এই জন্য যারা কোরআন পড়তে পারি না, কোরআন বুঝতে পারে না, কোরআনের আমল করি না, কোরআনের প্রচার নাই, কোরআন বিজয়ের জন্য নাই, তারা বাস্তবিক অর্থেই আল্লাহর চাইতে অন্য জিনিসকে আমরা বেশি গুরুত্ব দেই। এই জন্য আল্লাহ প্রথমে কিতাব হচ্ছে কি কিতাব মুবিন, এটা একটা খোলা চিঠি। এই খোলা চিঠি আল্লাহ সবাইকে দিয়েছেন। কথা বলেন কি না? এটা হুজুর বলেন না। হ্যাঁ কিতাব মুবিন মানে কি? স্পষ্ট খোলা মেলা, একেবারে খোলা মেলা কিতাব, নাকি গোপন? এটা আল্লাহ বড় বড় যারা 15টা যারা পারে কাগজের নেই, 15টা যোগ্যতা জায়গা আছে কাগজের নেই। এটা কি আপনি বৈরাগীর জন্ম পাইছেন নাকি? এটা কইছে কি ঠাকুর ব্রাহ্মণের ধর্ম যে তুই তিনজনে পড়বি গোটা জাতিকে শিক্ষা যা করে তাই মনে করছে যে হুজুররা যা করে তাই। আর কে কে কোরআনের তাফসীর উনি কইলি কে তোমারে কি জিবরাইল দিয়ে গেছে নাকি? হ্যাঁ কিতাবুল মুবিন খোলা চিঠি। আপনি বলতে পারেন যে আপনার সব বুঝতে নাও পারেন, হ্যাঁ আমিও বুঝি, সব আমি বুঝবো না, কিন্তু সব বুঝবো না, যেটা বুঝবো সেটা আমি আলেমুল আমাদের কাছে বুঝে নিব। কিন্তু তার মানে আমার বুঝার যোগ্যতা নাই, তাহলে তো বিরামমন্ত্রের ধর্ম নাকি না? এই কিতাব আল্লাহ সবার জন্য দিয়েছেন। কথা ঠিক কি? পড়বেন, বুঝবেন, বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে এই কিতাব। এজন্য তাকান সূরা বাকারার 121 নম্বর আয়াতে কি আছে? আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। আপনি যদি গ্রামারিক্যাল অনুবাদ করেন মারাত্মক, গ্রামারিক্যাল অনুবাদই তো সঠিক। কি বলছেন? আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আমি তাদেরকে কিতাব দিয়েছি, ইয়াতলুনাহু, তারা কিতাবের তেলাওয়াত করে, হাক্কা তিলাওয়াতিহি, তেলাওয়াতের হক আদায় করে। ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, আল্লাহর ভাষা খেয়াল করুন, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, তারা এই কিতাবের তেলাওয়াত করে, তেলাওয়াতের হক আদায় করে। উলাইকা ইউমিনুনা বিহি, যারা তেলাওয়াত করে, তেলাওয়াতের হক আদায় করে, তেলাওয়াত করে, এরাই এই কিতাবের উপর ঈমান রাখে। সুবহানাল্লাহ। তার মানে যারা তেলাওয়াত করে না তারা এই কিতাবের প্রতি ঈমান রাখে না। তেলাওয়াত করে কিন্তু তেলাওয়াতের হক আদায় করে না, তারা এই কিতাবের উপর ঈমান রাখে না। এটা ব্যাখ্যা না, এর অর্থ। এটা কোনো তাফসীর না, এটা কি আয়াতের ব্যাখ্যা না, এর অর্থ। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, তাদেরকে আমি কিতাব দিয়েছি, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, তারা এই কিতাবের তেলাওয়াত করে, তেলাওয়াতের হক আদায় করে। উলাইকা, এরাই তারা, ইউমিনুনা বিহি, যারা এর উপর ঈমান রাখে। অনুবাদ ঠিক আছে নাকি? উলাইকার মার্জা গানা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, স্পেশাল জমিনের মার্জা হলো যারা তেলাওয়াতের হক আদায় করে তেলাওয়াত করে। যারা শুধু তেলাওয়াত করে তারা এর প্রতি ঈমান রাখে না, যারা তেলাওয়াতের হক আদায় করে তেলাওয়াত করে না তারাও কি এর উপর বিশ্বাস রাখে না। আশা রাখা আল্লাহ। যদি আপনার বুঝাপড়া থাকে ওনার সাথে বলবেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। আসুন আমাদের 3 নম্বর বিষয় ছিল কোরআন। আসুন এই কোরআনের পাওয়ার দিয়ে আমাদেরকে আমরা কি করি? শক্তিমান করি। কোরআনের পাওয়ার দিয়ে আমরা আমাদেরকে উজ্জীবিত করি এবং এই কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে খোলা চিঠি, নিজেরা বুঝি, অন্যকে বুঝানোর জন্য কোরআনের প্রচার প্রসার ঘরে ঘরে ম্যান্টুম্যান আমরা পৌঁছে দিই। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আমিন আমিন। আল্লাহ পাক এই কোরআনের কথা বললেন ওখানে যে আল কুরআন, এই কোরআন হচ্ছে সত্য মিথ্যার মাঝখানে কি পার্থক্য করে দেয়। কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ঠিক কোনটা বেঠিক, এটা পার্থক্য করবে কে? কোরআন, কোন ব্যক্তি নয়। আল্লাহ আমাদেরকে কোরআনের উপরে সত্যিকার অর্থে হক আদায় করে তেলাওয়াত করে আমরা যেন কি করতে পারি? হক আদায় করে প্রতি বিশ্বাসের প্রমাণ দিতে পারি। আল্লাহ তৌফিক দিন। আমিন। এর কয় নম্বর? 4 নম্বরে ছিল কি? তাকওয়া। এটা আমরা শেষ করে দেই নাকি?
তাকওয়া তারপরে একটা ব্যাখ্যা দিয়েছিলাম দেখেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন কাব তাকওয়া কি ব্যাখ্যা দাও তখন তারা ব্যাখ্যা দিয়েছিলেন না ব্যাখ্যাটা কি দুই দিক দিয়ে কাটা যুক্ত একটা চিকন সরু পথ একটা সরু পথ চিকন সরু পথ এই পথের দুই পাশে কি কাটা এই পথ দিয়ে যাওয়ার সময় কেমনে যেতে হয় একটু এদিকে ওদিকে দেখে দেখে যেতে হয় দেখা ছাড়া গেলে কি হবে কাটা বিঁধে যাবে এই জায়গায় দেখে শুনে যাওয়ার নাম কি তাকওয়া অনেক সমস্যা আছে এই সমস্যার ভিতর থেকে এই সমস্যার ভিতর দিয়ে নিজেকে গুনাহমুক্ত করে তাওহীদের উপরে শিরক মুক্ত হয়ে সঠিক পথে চলার নামই কি তাকওয়া তাকওয়া এমন একটা গুণ যেই গুণ অর্জিত হলে তার জন্য পুলিশ লাগে না র‍্যাব লাগে না কিছু লাগে না আল্লাহু আকবার এই তাকওয়া এই গুণ যদি কারোর ভিতরে অর্জিত হয়ে যায় আল্লাহ তাদের কি মর্যাদা দিয়েছে এই তাকওয়া কেমনে আছে ভাই দেখুন একজন মানুষের ভিতরে দুইটা জিনিস আছে আমাদের ভিতরে কয়টা জিনিস আছে হাত দিয়ে দেখেন কয়টা এই আমি আর 5 মিনিটে ছেড়ে দেব আপনাদের শক্তির কারণ হবে না কয়টা জিনিস 5 মিনিটের ভিতরে শেষ কয়টা জিনিস দুইটা একটা হচ্ছে রাওয়ান আর একটা হচ্ছে রূহ কয়টা হলো রাওয়ান প্রবৃত্তি এটা আল্লাহ পাক প্রত্যেকটা মানুষ না গোটা সৃষ্টির ভিতরে প্রাণী বলতে যারা সকলের ভিতরেই কি প্রত্যেকটা সৃষ্টি একেবারে শিয়াল কুকুর সহ শুয়োর যত প্রাণী পৃথিবীতে আছে মানুষ সহ সবার ভিতরে আল্লাহ একটা জিনিস দিয়েছেন সমান হারে তার নাম রাওয়ান তার নাম কি মুখস্থ করে তার নাম কি রাওয়ান প্রবৃত্তি এই দিক থেকে মানুষ আর পশু কি আরেকটা জিনিস আল্লাহ যেটা মানুষকে দিলেন রূহ বিবেক মানুষকে আরেকটা জিনিস দিয়েছেন কি বিবেক আরেকটা কি দিয়েছেন বিবেক এই রমজান মাসে তাকওয়া হাসিল হয় কেমনে তাকওয়া হাসিল কেমনে হয় রোজায় এই রোজা আমাদের ভিতরে তাকওয়া কেমনে সৃষ্টি করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচন্ড ক্ষুধা প্রচন্ড তৃষ্ণা থাকে মানুষের শরীরের ভিতরে যখনই তার ক্ষুধা লাগে ওই যে রাওয়ান প্রবৃত্তি বরাবর খাবার দেয় রাওয়ান কি বলে খাবার দেয় খিদে লাগছে যখন প্রচন্ড পিপাসায় কাতর তৃষ্ণা বরাবর পানি খেয়ে দিবি আর একটা যখন লাগে এটাইশো এটা বলে কি প্রবৃত্তি বিবেক বলে কি না আমার আল্লাহর নিষেধ ও খাবার সাইতি ক্লান্ত হয়ে যায় না দে খাবার দে কি দেয় তো কাম সারা ও সাবাই কালে থাকে কিন্তু বিবেক কই দি হুকুম হয় নাই হুকুম হয় না কথা কয় হুকুম হয় না ইফতারি বানায় প্রচন্ড ক্ষুধা খাই দিবি মন কিন্তু চায় কিন্তু খাই না কেন বিবেক বলতে দেয় হুকুম হয় না তাহলে দেখেন যুদ্ধ চলতেছে কার প্রবৃত্তির আর বিবেকের যুদ্ধ চলছে রমজান মাসে এই রোজা রেখে রেখে একদিন 2 দিন 30 দিন বান্দার বিবেকটা শক্তিশালী হয় তার প্রবৃত্তিটা দুর্বল হয়ে যায় তখন সে দেখে না আমার কোনো দাবি কি করে না পূরণ করে না খালি চায় দেয় না আচ্ছা একজন লোক আপনার কাছে যদি 100 বার চায় আর আপনি যদি 200 বার মারা করেন ও কি আর আশা রাখবি যে দিবে এরকম বান্দা মানে বিবেকের নিকটে অনুমতি চায় আমারে দাও কিন্তু বিবেক বলে না অনুমতি নাই আমার আল্লাহর কি নিষেধ এরকম 30টি দিন সে কি করে প্রবৃত্তিকে সে কি করছে দমন করছে বিবেকের দিয়া সে প্রবৃত্তিকে কন্ট্রোল করছে তার নিয়ন্ত্রণে নিয়ে আসতেছে এই নিয়ন্ত্রণটা রমজান মাসে যেভাবে রেখেছে 11 মাস রাখতে হবে এক মাস যেরকম বিবেকের দ্বারা প্রবৃত্তিকে কন্ট্রোল করেছে যে এখন খাবো না খাওয়া যাবে না মালিকের নিষেধ এই ট্রেনিংটাকে 11 মাস কন্টিনিউ করাই হচ্ছে রোজার কি শিক্ষা কথা বলেন কিন্তু আমরা প্রশিক্ষণ বুঝি না রমজান মাসে ঠিকই বিবেক এই তাড়াতাড়ি আমরা রক্ষা করি কিন্তু 11 মাস আমার প্রবৃত্তি যা বলে আমরা কি করি তাই করি কারণ কি তোমার কন্ট্রোল আমাদের দ্বারা কি হয় না এই তাকওয়া অনেক ফজিলত এই তাকওয়া সম্পর্কে তাকওয়ার ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন
সূরা মুহাম্মাদের ভিতরে সম্ভবত বলেছেন মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, মুত্তাকিদেরকে আল্লাহ পাক যে জান্নাত দিবেন সেই জান্নাত কিন্তু আলাদা। আল্লাহু আকবার। অন্যদের জান্নাত আর মুত্তাকিদের জান্নাত কি আলাদা। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন খামারিন লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা ওয়া লাহুম ফিহা মিন কুল্লিস সামারাত। বলছেন কে? আল্লাহ। আনহারুম মিন মাইন গায়রি আসিন, মুত্তাকিদেরকে আল্লাহ যে জান্নাত দিবেন সেই জান্নাতের ভিতরে থাকবে নির্মল স্বচ্ছ পানির নদী। যেই নদীর পানি যত গভীর হোক না কেন তলাপন্ত দেখা যাবে। এটা একটা। এবারে আনহারুম মিন খামারিন, পানীয়, এমন পানীয় দেওয়া হবে, এটাকে কি বলে আমাদের দেশে? কি বলে? না, এটা বাংলা কি জানি বলছে? আরে এই যে পানি, না আমি বাংলাটা পাচ্ছি না। সরাও পানি। হ্যাঁ, পানীয়, পানীয় আনতে বাংলা আমার মনে আসতেছে না। সরাও সেটা হলো এই যে আমরা কোন জায়গায় যদি কেউ অনুষ্ঠানে বসি, ওই যে পেপসি টেপসি যেটা দিয়ে কি বলি আমরা? কোমল পানি, কোমল পানি। আমরা বাংলা আসতেছে না, ওটা পানি। পানীয় মানে যেটা আমাদের কি করা হয়, অতিথিদেরকে দেওয়া হয়। পানি তো দেয়, অতিথিদেরকে আলাদা করে দেয় না। হ্যাঁ, দেখো এটা হচ্ছে কি এমন এক জিনিস, এখানে আল্লাহ ব্যবহার করেছেন কি খমর। খমর মানে আমরা বুঝি কি মদ। খমর মানে কি মদ। এখানে খমর মানে কিন্তু মদ না, এমন পানীয় যেই পানীয় পান করতেই থাকবে, তার কখনো কি হবে না, তার আশা। যেমন দেখেন মদের সাথে তুলনা আল্লাহ শব্দটা বললেন কেন? মদ যদি একবার কেউ ধরে ছাড়া পারে না, যদি একবার নেশা হয়ে যায় ছাড়া যায় কঠিন। ঠিক তেমনি এমন পানীয় নদী ওখানে খাবাই মশারি ও সারবার মশারি না। আল্লাহ সুস্বাদু লাযযাতিল লিশ-শারিবিন, পানকারীদেরকে তৃপ্তি দেবে। দুই তিন নম্বর আল্লাহ বলছেন আনহারুম মিন লাবানিন, দুধের নদী। সুবহানাল্লাহ। কিসের নদী? দুধের নদী দেবে। 70 টাকা কেজি দুধ, তার নদী দিবি আল্লাহ। আবার দুধ তো নষ্ট হয়ে গেল। আল্লাহ বলছেন কি নামি একটা বাইয়া তো আমহু, এর সাত রঙের কি হবে না, নষ্ট হবে না, একবার নিরাপদ থাকবে। চতুর্থ আমরা বলছেন মধুর নদী। সুবহানাল্লাহ। এই মধু কিরকম মধু জানেন? তীব্রে দিছে একের ময়লা সহ না, আসালিন মুসাফফা, পরিশোধিত মধু। রহমিয়া মিন কুল্লিস সামারাত, যত ফল ফ্রুট চাবে সব আল্লাহ দিবেন। তার সাথেই কি পাওয়া যাবে মুত্তাকিদের জন্য। তার জন্য আমরা রমজানের রোজা আমাদেরকে কাঙ্ক্ষিত মানে তাকওয়া হাসিল করে, তাকওয়ার মুত্তাকির যত ফজিলত আছে, রমজানের যত ফজিলত আছে, আল্লাহ আমাদেরকে নসিব করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া মিনকাস সালাম।